বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা ইতিপূর্বে আপনাদের সাথে অনলাইনে কিছু দার্স শেয়ার করেছি, ঠিক না? কারা কারা শুনেছেন অনলাইনে দেখি? অনলাইনে মাশাআল্লাহ অনেকেই আছেন। তাহলে এর আগে আমরা এখানে বসেও দার্স দিয়েছি, ঠিক না? কিন্তু এটা অনেক আগে। অনলাইনে আমরা যে দার্স শুরু করেছিলাম সেটাকে আমরা ধারাবাহিকতা রক্ষার্থে সামনে এগিয়ে যাচ্ছি। অনলাইনে আমরা আকিদাত তহাবিয়া, ইমাম তহাবির যে আকিদা তার ব্যাখ্যা করছিলাম। তো আমরা আমাদের মতো করে এটাকে সাজিয়ে ব্যাখ্যা করছিলাম। সরাসরি ইমাম তহাবি যেভাবে লিখেছেন সেভাবে নয়, আমরা সেটাকে তাওহীদের তাকসিম অনুসারে ভাগ করে আলোচনা করছিলাম। ওনার কথার বাইরে যাইনি, কিন্তু ওনার কথাটাকে আগ পিছ করে আমরা আলোচনা করতেছিলাম। তো আমাদের ইমাম বলছিলেন এক জায়গায়, ওয়াল আরশ ওয়াল কুরসি হাক্কুন, আরশ এবং কুরসি হক, আরশ এবং কুরসি হক, এটা আমরা আলোচনা করেছিলাম। গত সর্বশেষ যে আলোচনা ছিল আরশের উপর আলোচনা ছিল, আরশের উপরে আলোচনা ছিল। তো এই নিয়ে আমরা আরশের উপরে বিস্তারিত আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে কোরআন এবং সুন্নায় আরশের যে বর্ণনা এসেছে এতে আমরা প্রায় 26-27টি বৈশিষ্ট্য বর্ণনা করেছি। যে আরশের বৈশিষ্ট্য এতগুলো। আরশ একটা সৃষ্টি, প্রকাণ্ড সৃষ্টি, সবচেয়ে বড় সৃষ্টি। আরশ কোনো ধরে নেওয়া জিনিস নয়, বরং এটা বাস্তব জিনিস, এটা আমরা বলেছিলাম। তো এবং আরশ কুরসি হক, এটা ঈমান আনতে হবে, এটা রুবুবিয়তের অংশ, রবের সাথে সম্পৃক্ত। আমরা জানি যে রবের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে, রবের সাথে সরাসরি সম্পৃক্ত করি আমরা কথায় কথায় তিনটে জিনিসকে করি। একটি হচ্ছে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন, যেমন কি আপনি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো আপনি আব্দুল অর্থাৎ আব্দুর রব, অর্থাৎ রবেরও বান্দা, অর্থাৎ রবের স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক। যেমন আপনার সাথে আল্লাহর সম্পর্ক কি? স্রষ্টা সৃষ্টির সম্পর্ক, স্রষ্টা সৃষ্টির সম্পর্ক। তো অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সম্পর্ক কি? স্রষ্টা সৃষ্টির সম্পর্ক। তারপরে এই যত পাহাড় পর্বত নদী নালা এগুলির সম্পর্ক কি? স্রষ্টা সৃষ্টির সম্পর্ক। মক্কার কাবা স্রষ্টার সৃষ্টির সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে আল্লাহর সাথে দুনিয়ার অন্যান্য জিনিসে, সেটা কি? যেমন আল্লাহ তাআলা কিছু করেন, আল্লাহ তাআলা কিছু করেন, যেমন তিনি রাগ করেন, তিনি খুশি হন, তিনি সন্তুষ্ট হন। তারপরে এইটা একটা সম্পর্ক, এটা আল্লাহর সাথে, আল্লাহর কর্মের সাথে আল্লাহর সম্পর্ক। কর্ম, কাজের সাথে আল্লাহর সম্পর্কটা। একটা হচ্ছে কাজ হয়ে যাওয়া, যেমন আমি সৃষ্ট হয়ে গেছি, কেমন। আরেকটা হচ্ছে আল্লাহ একটা কিছু করেন, এটা সৃষ্ট, ওইটা দ্বারা আরেকটা কিছু হয়ে যায় নাই, তৃতীয়টা হয় নাই। যেমন তিনি কুন বললে আমি হই, তো কুনটা তার কথা, হয়ে যাওয়াটা আরেকটা সৃষ্ট জিনিস হয়ে গেছে। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, বুঝতে পারছেন? তো আল্লাহর সাথে একটা সম্পর্ক হলো, একটা হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, আরেকটা হচ্ছে আল্লাহর বাণীর সম্পর্ক, কথা যেটা কালামুল্লাহ, এটা আল্লাহর গুণ হইতে পারে, এটা আল্লাহর গুণ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আল্লাহ নিজের জন্য করেন কোনো কিছু, সেটাও গুণ, কিন্তু এটা সৃষ্টি নয়। যেমন তিনি আরশের উপর উঠেছেন, যেমন তিনি প্রথম আসমানে নেমে আসেন, এগুলিও আল্লাহ তাআলার গুণ, এগুলো আল্লাহ তাআলার গুণ। তো এখন সমস্যা হচ্ছে কয়েক রকমের। যারা বিশুদ্ধ আকীদা বিশ্বাস করে না, তারা সবগুলিকে সৃষ্টি বলে। মুতাজিলারা বলে সব সৃষ্টি, আল্লাহ ছাড়া সবই সৃষ্টি। এর অর্থ হচ্ছে আল্লাহ রাগ করা সৃষ্টি, আল্লাহ তাআলা খুশি হওয়া সৃষ্টি, আল্লাহ প্রথম আসমানে নেমে আসা সৃষ্টি, আল্লাহ কথা বলা সৃষ্টি, সব সৃষ্টি হয়ে গেছে। এই জন্য তারা কোরআনকেও সৃষ্ট বলে, বুঝতে পারছেন? এই জন্য কোরআন তো আলাদা জিনিস, সুতরাং সৃষ্ট হয়ে গেছে না। এটা তো তিনি কথা, তার তো বাণী, এটা আলাদা কিছু হয়ে যায়নি, এটা তার বাণী হিসাবে আছে, আরেকটা কিছু হয়নি। সুতরাং এটা কি আল্লাহ তাআলারই সিফাত হিসেবে আমরা ধরি। আচ্ছা, আরেকটা আছে আল্লাহ তাআলার জীবন, আল্লাহ জীবন একটা হাইয়ুন আছে, তিনি হাইয়ুন অর্থাৎ তিনি চিরঞ্জীবী, হাইয়ুন কাইয়ুম, সব কিছুর ধারক। তো এই যে এগুলিও গুণ, এগুলিও আল্লাহ সবাই স্বীকার করে, কিন্তু ওরা এগুলো স্বীকার করে কেন? এগুলো তো কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ কিছু করবেন এটা হতে পারে না। করলে তো আল্লাহ নতুন হয়ে গেলেন, নতুন হতে পারবে না, পুরাতন হতে হবে আল্লাহ তাআলাকে, এই জন্য তারা এগুলো অস্বীকার করে থাকে। তো এই আলোচনা আমরা যখন আরশ কুরসির বিষয়টি আসে, আরশ একটা প্রকাণ্ড সৃষ্টি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কি? স্রষ্টা
সৃষ্টির সম্পর্ক। আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা কি হবে? এটা নিজের কাজ। এটা কি আল্লাহ, এটা আল্লাহর সিফাত, এটা একটা গুণ হবে, কারণ এটা কোনো আলাদা কিছু হয়নি, এটা তার সাথে সম্পৃক্ত, আলাদা কিছু একটা তৈরি হয়ে যায়নি, বরং এটা তার একটা কাজ। তো তার কর্মটাকে যেহেতু আলাদা কিছু হয়ে যায়নি, এটাকে আল্লাহর সিফাত হিসেবে নিতে হবে। তো এই জায়গাতে এসে এই ভুলটা করে। তো এই জন্য আমরা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বলি আরশ এবং কুরসি দুইটাই আল্লাহ তাআলার সৃষ্ট, দুইটাই আল্লাহ তাআলার সৃষ্ট, এবং আমরা বিশ্বাস করি যে আরশ এবং কুরসি হক, রুবুবিয়তের অংশ। রুবুবিয়ত কেন জানেন? কারণ আরশের কি আমরা ইবাদতে লাগে নাকি? এবাদতে লাগে না। কুরসি কি এবাদতে লাগে নাকি? লাগে না। যেটা কুরসি আমাদের এবাদতে লাগে না, এটা আল্লাহ তাআলার রুবুবিয়তের অংশ, বুঝছেন? মানে ধরেন আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, পাহাড় নদী নালা পর্বত সব সৃষ্টি করেছেন। এগুলি রুবুবিয়ত, তার রুবুবিয়তের দাবি অনুসারে। ঠিক অনুসারে তিনি সৃষ্টি করেছেন আখিরাত হবে তার, এবং আখিরাত হিসাব নিকাশ করবেন, সব রুবুবিয়তের দাবি। আমি যেটা করি, আমি কি করি? তার ইবাদত করি, তার জন্য সিজদা করি, রুকু করি, এটা হচ্ছে উলুহিয়তের অংশ, ইবাদতের অংশ, এটা হচ্ছে ইবাদতের অংশ। তো যেগুলো তার সাথে সম্পৃক্ত, তিনি যেগুলো সৃষ্টি করেছেন, সেগুলোকে আল্লাহর রুবুবিয়তের অংশ হিসেবে উল্লেখ করতে হয়। সেই জন্য আমরা বলেছিলাম, আমরা আল্লাহর রুবুবিয়ত আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে তিনি রব হিসেবে তিনি সৃষ্টি করেছেন আরশ এবং কুরসি, এবং এটাকে হক হিসেবে বিশ্বাস করতে হবে। তো গত পর্বে আমরা উল্লেখ করেছিলাম যে আরশের বিষয়টা, আরশের কতগুলি বৈশিষ্ট্য আছে। গত পর্বে আপনারা শুনেছেন এটা বিস্তারিত, সবে 27টি বৈশিষ্ট্য বলেছিলাম, এবং সেখানে কুরসির কথাটি বলেছিলাম যে আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করব, এবং কারা এর মধ্যে ভিন্ন মত পোষণ করে সেটাও আমরা আলোচনা করব। তো এখানে আমরা আগে ইমাম তাহাবির কথাটা শুনি, তিনি কি বলছেন? তিনি বলছেন ওয়াল আরশু ওয়াল কুরসিও হাক্কুন, আরশও সত্য, কুরসিও সত্য। হক মানে কি? কখনো বলে জিনিসটা হক, হক অর্থ কি? হক দুইটা অর্থ, একটা হচ্ছে আদলুন ফিল আহকাম, একটা হচ্ছে সিদকুন ফিল আখবার। যদি সেটা যে কোনো কথা যদি সত্য হয়, যে কোনো ঘটনা যদি সত্য হয়, তো এটা হক হয়, এটা হক, বুঝছেন? আর যে কোনো বিধান যদি ইনসাফপূর্ণ হয়, সেটা হক। দুইটা জিনিস আছে পৃথিবীতে, একটা হচ্ছে ঘটনা, যেমন খবর, আকীদার বিষয়গুলি কি? সবই খবর। আল্লাহকে দেখি না, আল্লাহ সম্পর্কে আল্লাহ জানিয়েছেন, তাই তো? হ্যাঁ। তারপরে আল্লাহ তাআলা বলছেন তিনি আরশের উপর আছেন, তিনি প্রথম আসমানে নেমে আসেন, তিনি আমাদের তিনি ফেরেশতা তৈরি করে, ফেরেশতা দেখছি নাকি? দেখি নেই। যেগুলো এরকম না দেখে আমাদের তিনি সংবাদ দিয়েছেন, আমরা ঈমান আনি, সেগুলি হচ্ছে আখবার, আকীদা, এগুলি হক, এগুলি একটা হক। আরেকটা হচ্ছে যেমন আরশ কুরসি আমরা দেখছি নাকি? দেখি নেই, তাহলে এটা কি? হক, এগুলি হক, এগুলি হচ্ছে আখবার, আকীদার বিষয়। আবার আহকামের হক আছে, আহকামও হক আছে, মানে বিধিবিধান হক আছে। বিধিবিধান কি? সালাত, যাকাত, সওম, হজ, এগুলো তো বিধিবিধান আমাদের করতে হয়, এগুলিও সত্য। অর্থাৎ আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন, ইনসাফপূর্ণভাবে দিয়েছেন, এগুলিও হক বলতে হয়। তো হক দুইটা জিনিসকে বলা হয়, আকীদার বিষয়ে হক আছে, আমলের বিষয়ে হক আছে, বুঝতে পারছেন? যখন হক বলা হয়, এর অর্থ এটাই বিশ্বাস করতে হবে। যখন বলছি ওয়াল আরশ ওয়াল কুরসি হাক্কুন, এর অর্থ হচ্ছে আরশ এবং কুরসির ব্যাপারে আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন এবং আল্লাহ রাসূল যে সংবাদ দিয়েছেন তা অবশ্যই সত্য। এটাকে এটার উপর ঈমান আনতে হবে, এখানে কোনো সন্দেহ করা যাবে না। এটার সংবাদকে বিশ্বাস করে নেওয়া এবং সন্দেহ না করা। এরপরে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু, ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু। আল্লাহ তাআলা আরশ থেকে অমুখাপেক্ষী, আরশের নিচে যা আছে এগুলি তো মুখাপেক্ষী নাই। একজন মানুষ হয়তো মনে হইতে পারে আরশ তো বিশাল সৃষ্টি, আল্লাহর বোধ দরকার আছে আরশের? না, আল্লাহর কোনো আরশের দরকার লাগে না। আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন এটা আপনি প্রশ্ন করেন না, কারণ লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন। তিনি কি করবেন প্রশ্ন করার অধিকার আপনি রাখেন না, আপনি কি করবেন আল্লাহ প্রশ্ন করবেন, এটা হচ্ছে নিয়ম। এই জন্য তিনি আরশ সৃষ্টি করেছেন, তবে আরশ কখনো আরশের প্রতি তার কোনো মুখাপেক্ষিতা নাই। কেউ যদি বলতে না পারে যে আরশের দরকার হয়েছে আল্লাহ তাআলা বসার জন্য, এটা তিনি বানাইছেন, এরকম কিছু যেন না বলি। তিনি আরশ সৃষ্টি করেছেন এবং তিনি আরশের উপর উঠেছেন, তিনি বলেছেন, নাহলে আমরা এটাও বলতাম না। যেটা তিনি বলেছেন এটাই শুধুমাত্র আমরা বলি। তাহলে কি হচ্ছে? ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু, আরশ এবং এর নিচে যা আছে সব কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, সব কিছু তিনি অমুখাপেক্ষী। মুহীতুম বিকুল্লি শাইইন, সব কিছুকে তিনি ঘিরে আছেন, কিন্তু কোনো কিছু তাকে ঘিরে, কি দিয়ে ঘিরে আছেন? হাত দিয়ে ঘিরে না, ইলম দিয়ে, বিল ইলমি, সব কিছু। ওয়াসআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। তার ইলমের আমরা কিছু
আমরা কিছু তার এলেমকে আন্দাজ করতে পারি না, তার এলেম কত বেশ বিশাল, কিন্তু তিনি সব কিছু বিকুল্লি সেই মহিত সব কিছু তিনি তার এলমের মাধ্যমে পরিবেষ্টন করে আসেন। এটা বিশ্বাস করতে পারে তার এলেম দিয়ে আমি আপনি কি করছি, কি করব, কি করেছিলাম, সব কিছু তার পরিবেষ্টন করে আসেন তিনি। আমি আপনি না, শুধু পৃথিবীর প্রত্যেকটি প্রাণী এমনকি পিঁপড়া পর্যন্ত কি করতেছে, কি করবে এবং কি করেছিল সবই আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে ঘিরে আসেন, কোনো কিছুই বাদ যায় না। লা ইয়াযুবু আন রাব্বিহি মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আসমান এবং জমিনে আমার রবের জানা থেকে এক জাররা পরিমাণ, জাররা অর্থ পিঁপড়া পরিমাণ, ছোট পিঁপড়াকে জাররা বলা হয়, যে অথবা যারা এখন আর অর্থ করা হয় অ্যাটম পরিমাণ, অণু পরিমাণ জিনিসও আল্লাহ তাআলার জ্ঞান থেকে কোনো কিছু বাদ যায় না, সব কিছু তিনি তার ঘিরে রেখেছেন। হয়তো বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, এবং তিনি ফাওকাহু অর্থ তিনি ফাওকাল আরশে, তিনি আরশের উপরে। অনেকেই আছে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আকীদা পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, বলে যে কেন অমুকের কিতাব দেয়া হলো, আব্দুল্লাহ জাহাঙ্গীরের কিতাব কেন দেয়া হলো পড়ার জন্য, হ্যাঁ এই ইমাম তাহাবীর আকীদা দেওয়া হলো না কেন? ইমাম তাহাবীর আকীদা দিত, কিন্তু ব্যাখ্যা করবে কে? ভুল তো আপনি ভুল ব্যাখ্যা করবেন। কি করে যারা যখন এখানে আসে মুহীতুম বিকুল্লি শাইইন, ওয়াটা বাদ দিয়ে দেয়, তখন বলে মুহীতুম বিকুল্লি শাইইন ফাওকাহু, তার উপরে যা আছে সব কিছু দিয়ে তিনি পরিবেশন করে আছেন। আল্লাহর উপরে কিছু আছে নাউযুবিল্লাহ, মানে ওয়াটা বাদ দিয়ে ইচ্ছা করে আল্লাহতে সব কিছুর উপরে এটাকে অস্বীকার করার জন্য। অথচ ইমাম তাহাবী রহমতুল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যে তিনি সব কিছুকে তার ইলম দিয়ে পরিবেষ্টন করে আছেন, ওয়া ফাওকাহু, এবং তিনি সব কিছুর উপরে আছেন। এটাই তো আমরা বলি, আমরা তো আর কিছু বলি নেই। ইমাম তাহাবীর আকীদাটাকে যদি কোনো ইচ্ছা করে অপব্যাখ্যা করার জন্য ওয়া বাদ দিয়ে দেয়, এবার ওয়া নাই দেখেন ওয়া আছে কিনা আমরা পড়ে দেখতে পারেন, যে কোনো বইতে কোনো ওয়া আছে, ইচ্ছা করে পড়ানোর সময় ওয়াটা বাদ দিয়ে দেয়, যেন আল্লাহ তাআলাকে সব কিছুর উপরে বলতে না হয়, যেমন আল্লাহ তাআলাকে তারা সব কিছুর ভিতরে বলে। নাউযুবিল্লাহ। আশ্চর্য জিনিস হচ্ছে আল্লাহ তাআলা যে আরশের উপরে, এটা কিন্তু আগেকার সমস্ত ইমামরা বলতেন, এবং এই ব্যাপারে কোনো তাদের মতভেদে ছিল না, এই ব্যাপারে মতভেদ করছিল জাহমিয়ারা শুধুমাত্র বলেছিল, এবং মুতাজিলারা বলেছিল। এরপরে আর এমনকি যারা এখন আশারি মাতুরিদি বলে যে দাবি করে, এদের ইমামরা এটা অস্বীকার করতো না। ঘটনাচক্রে ধীরে ধীরে এটা এমন অবস্থা পৌঁছে গেছে যে কোনো আকিদা পরিবর্তন হয়ে যাবার, এরাও আবার ঘুরে ফিরে জাহমিয়াদের আকিদা নিয়ে নিছে যে আল্লাহ সব জায়গাতে। আবার এরা সব জায়গাতে বলে কারা, দুই গোষ্ঠী আছে যারা জাহমিয়ারা দুই ভাগে বিভক্ত। একদল যারা কালাম শাস্ত্রবিদ্যারা আক্রান্ত, কালাম শাস্ত্র পড়ছে, ওরা বলে যে লা খারিজাল আলম লা দাখিলা, আল্লাহ কিছু ভিতরেও নাই বাইরেও নাই। আচ্ছা, যেই জিনিস কোথাও নাই, ভিতরে বাইরে নাই, এটা কি আছে? বুঝছেন কথাটা? এতে করে মূলত আল্লাহকে অস্বীকার করে বসে। এরা কারা? এরা হচ্ছে কালাম শাস্ত্রবিদ্যা, যারা এদের মধ্যে আশারি মাতুরিদির মধ্যে কালাম শাস্ত্রবিদ্যা, আর তাদের মধ্যে যারা সুফি যারা মানে যারা সুফিবাদী বিশ্বাসী, ওরা বলে সব জায়গাতে। মানে কেন? ওরা চিন্তা ভাবনা করে যে আল্লাহ ও তো আবাদত করে সুফিরা, তো আবাদত করতে গেলে তখন চিন্তা ভাবনা করছে বাইরেও নাই ভিতরে নাই, তো নাই হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে বলছে না আল্লাহ সব জায়গাতে আছে, কিন্তু যদি কোরআন সুন্নাহর দিকে তাকাতে তাহলে বলতে পারতো না আল্লাহ সব জায়গাতে না, আল্লাহ কোথায়? তিনি আরশের উপরে। সহজে যেতে পারতো, সহজে না যাই এখন এই দুই গ্রুপ আছে। এই জন্য জাহমিয়ারা দুই ভাগে বিভক্ত, জাহমিয়া মুতাকাল্লিমা, জাহমিয়া সুফিয়া। সুফিরা বলে সব জায়গায়, আর যারা মুতাকাল্লিম বলে এটা বলে ভিতরে নেই বাইরে কোথাও নেই, আল্লাহ নাই, মানে আল্লাহ হয়ে গেছে। তো নাউযুবিল্লাহ, এরকম অবস্থা। আবার বললো যে হ্যাঁ তিনি একটার অস্তিত্ব আছে, তো কোথায় আছে এটা আবার বলা যাবে না, ইঙ্গিত করা যাবে না, আগে যেখানে আছে সেখানেই ছিল। হ্যাঁ, এটা কীরকম? যদি আপনি বলেন যে তিনি আল্লাহ আছেন, তবে যেরকম তেরকম, তাহলে কিছুই হলো না। মানে যে আপনি তো আছেন, আবার অস্বীকার করতেছেন যে লা দাখিলাল আলম ওয়া লা খারিজাহু, সৃষ্টির ভিতরেও নয় সৃষ্টির বাইরেও নয়, তো এখন কোথায়? তাহলে নাই, হয়ে গেল। কিন্তু এটা অস্বীকার মুখে বলবে না, এরা বলবে যে না আছে, তবে যেভাবে আছেন সেভাবে আছেন, আমরা এই সম্পর্কে জানি না। কোনো কোরআন এবং হাদিস কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে আল্লাহ কোথায় আছেন। আমরা ওই দিন আপনাদেরকে জানিয়েছি 25টা বলেছি, আমরা এর সম্পর্কে বৈশিষ্ট্য বলেছি, যে আরশের বৈশিষ্ট্য আমরা উল্লেখ করেছিলাম।
তো তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাতে এসে ওরা কিন্তু নিজেরাই ধরা খাবে যে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে। এটা ইমাম তাহাবী স্পষ্ট স্বীকৃতি দিচ্ছেন। তিনি কি বলছেন? মুহীতুম বিকুল্লি শাইইন, সব কিছুকে তিনি ঘিরে আছেন। ওয়া ফাওকাহু, ফাওকা কুল্লি শাই, তিনি সব কিছুর উপরে তিনি। আর যদি বলে আরশ বলেন তাহলে আরশের উপরে তিনি, সেটাও তিনি বলছেন। আরশ তো একটা শাই, আরশের উপরে তিনি, এতে কোনো সন্দেহ নেই। ওয়াকাদ আ'জাজা আনিল ইহাতাতি খালকুহু, তার সৃষ্টি কেউ তাকে কখনো পরিবেশন করতে পারে না। এটা তিনি কোরআনে নিজে বলে দিয়েছেন, ওলা ইয়াহুতুনা বিশাইইন মিন খালকিহি, তারা আল্লাহর কোনো কিছু নিয়ে আল্লাহ তারা কোনো পরিবেশন করতে পারে না। আমরা কিসের পরিবেশন করব? আমরা নিজেরা তো এই পৃথিবীটা এখন এত কিছু আসছে, পৃথিবী, তাই না, বর্তমান আমাদের জমিনটা, এইটাতে অনেক কিছু আমরা খুঁজে বের করতে পারি না। এর মধ্যে একটা বড় জিনিস কি বের করতে পারি না? ইয়াজুজ মাজুজ কোথায় আটকে আছে। হ্যাঁ, অনেকে বলে যে যদি থাকে তাহলে পাই না কেন? পাইলে তো কিয়ামত হয়ে যাবে রে ভাই। আল্লাহ তো আটকে রাখছে এই জন্য আপনি যেন না পান। আপনি যেদিন পাবেন সেদিন তো কিয়ামত হয়ে যাবে, কারণ বেরোয় যাবে এগুলি যদি বের করতে পারেন। এর আগে এগুলি বের আল্লাহ তাআলা আপনার রহমত দয়া করে আপনাকে খুঁজে দিচ্ছে না। আপনি এখন বেশি মনে করতেছেন যে অমুক দেশের লোকেরা, হ্যাঁ, ইউরোপ আমেরিকা ওরা তো বিশাল কি অনেক এতে অনেক আগে গেছে, কিসে, প্রযুক্তিতে, এত প্রযুক্তি, এত কিছু সূক্ষ্মতে সূক্ষ্ম বের করছে, খুঁজে পায় না কেন? খুঁজে অনেক কিছুই তো পায় না। অনেক কিছু মানুষ দেখুন অনেক বাইরে দুনিয়া খুঁজে আসে, পরে দেখতে পকেটের মধ্যে আছে, দেখতে পায় না। অনেক কিছু মানুষ এরকম করে যে কী হয়েছে, খুঁজতেছে দুনিয়া খুঁজে, পরে দেখতে পকেটে, তো এরকম হয়। তো সুতরাং আপনি যদি কোনো আরশ কুরসি আর ইয়াজুজ মাজুজ না পান, এর তো নাই, এটা না, এর তো এটা না। তো এই জন্য আর এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলার এই যে সৃষ্টি জগৎ পুরোটা এহাতা করার ক্ষমতা আমাদের কারোই নেই। সৃষ্টি জগৎ তো ফেমাস দূরের কথা, আমরা এই পৃথিবীর অনেক জায়গায় আমরা এখন যাইতে পারিনি। যদি আপনি বিমানে উঠেন দেখবেন যে পৃথিবীর প্রায়, আমার মনে হয় না, শতকরা 20% মানুষ আবাদি জমি আছে। বেশিরভাগ বিমানে উঠলে দেখবেন যতজন শুধু কেবল খালি জায়গা রয়েছে। সামান্য কিছু জায়গাতে মানুষ বসতি আছে, পুরো পৃথিবীতে খালি জায়গা। আর যদি সৌদি আরব যাবে, রবুল খালি নামে একটা জায়গায় আছে, অর্থাৎ পুরো অর্ধেকের চতুর্ভাগ, 4 ভাগ 1 ভাগ খালি, কিছুই নেই, ওখানে মানুষ যায় না। এরকম সারা বিশ্বের অনেক জায়গাতে। তাহলে আপনি সব কিছু এই পৃথিবীর চোখের সামনে পরিবেশন করতে পারেন না। তো আল্লাহ তাআলা সৃষ্টি পুরোটা পরিবেশন করার প্রশ্নই আসে না। তাহলে এই জন্য আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকে কখনো পরিবেশন করতে পারবো না। এটাই হচ্ছে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। আমরা এখন কুরসি সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। তার আগে আমরা গত পর্বে যেখানে থেমেছিলাম সেখানে আলোচনা করতে, সেটা হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ বলেছিলাম যে আরশের কিছু সিফাত বলেছিলাম, বৈশিষ্ট্য বলেছিলাম। তার মধ্যে আজকে কয়েকটা বৈশিষ্ট্য বলে বাকি আলোচনাটা করব। 1 নম্বর হচ্ছে, আমরা বলেছিলাম, সর্বশেষ বলেছিলাম যে আল্লাহ সবচেয়ে নিকটতম সৃষ্টি হচ্ছে আরশ। নিকটতম সৃষ্টি কেন? নিকট বলা যাবে, অনেকের কাছে আশারি মাতুরিদিরা নিকট বলতে হ্যাঁ আল্লাহকে তো জায়গা করে ফেলবে। তা আমরা হাসরের দিন আল্লাহকে দেখবো কিনা? দেখবো। জান্নাতে গেলে আল্লাহ দেখবো কিনা? দেখবো। তো এটা কি দূর থেকে নাকি? আল্লাহ তাআলা পুরো হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন আল্লাহ তাআলা কোনো বান্দাকে কাছে ডাকবেন, কাছে ডেকে তার থেকে জিজ্ঞাসা করবেন তুমি এটা করছো কিনা, বলে হ্যাঁ করছি। তো সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহা আল আন, দুনিয়াতে গোপন করছিলাম, যাও আজকেও পার করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কাছে ডাকবেন কিনা? কাছে ডাকবেন। এখন তো কাছে ডাকাটা ওদের কাছে নিষিদ্ধ। কাছে ডাকলে তো তাহলে তো সত্তা হয়ে গেল তো সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি না আমার কাছে ডাকেন, আচ্ছা এই ধরনের হয়ে গেল দাবি করতে করতে আপনি কোরআন সুন্নাহকে অস্বীকার করবেন, এটা কোন ধরনের কথা? আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে বান্দা নিকটবর্তী হন, এটাকে অস্বীকার করার কোনো জো নাই, অস্বীকার করতে পারবেন না। সেভাবে আরশ হচ্ছে আল্লাহ তাআলা যখন কথা বলেন, আমরা হাদিসে পড়েছি, আল্লাহ তাআলা যখন কথা বলেন প্রথম কারা শোনে? নিঃসন্দেহে তার কারা শোনে? আরশ বহনকারীরা। ইসরাফিল আরশ বহনকারী একজন ফেরেশতা। আপনারা জানেন সেটা। এবং তিনি এই আরশের দিকে তাক করে আছেন, মুখে সিংহা নিয়ে। কি জন্য? কখন ফু নির্দেশ দিবে তখন ফু দিয়ে দিবেন। এটা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি দেখি খুব আনন্দ অনুভব করছেন না। তো কীভাবে আনন্দ অনুভব করবো? ইসরাফিল মুখে সিংহা নিয়ে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে উপরের দিকে, যে কখন আল্লাহ নির্দেশ দিবে সঙ্গে সঙ্গে ফু দিয়ে দিবে আর আমি আনন্দ অনুভব করবো। মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করে। যে বেশি আল্লাহকে বেশি জানে সে আল্লাহকে বেশি ভয় করে, এটারই প্রমাণ। তো এই জিবরিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরশের বহনকারী একজন। এরকম আরশের বহনকারী আরও আছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন 8, সেদিন আরশ বহন করবে 8 দিন।
8 জন সেদিন 800 বহন। সেদিন কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন 800 বহন করবে 8 জন। এই 800 বহনকারী ফেরেশতা 8 জন। এখন তো 4 জন, এই ব্যাপারে সরাসরি কোনো হাদিস নাই। আমরা শুধুমাত্র বলে থাকি, বিভিন্ন গল্প গুজব বিভিন্ন কাহিনীতে আসছে এবং কোনো কোনো কবিতাতেও আসছে, কবিতা আসছে, সাহাবীদের কবিতা আসছে, কিন্তু এটা হাদিস হিসেবে আসে নাই, যেহেতু আমরা এই জন্য বলি না। আমাদের মনে আছে একবার আমি মসজিদ নবীতে আমার ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, শেখ আব্দুল মোহসেন আব্বাদকে, যে 800 বহনকারী ফেরেশতা কয়জন? তিনি বলছেন 8 জন। তাই আমরা যেটা তো কে আমাদের এখন কি ভিন্ন আছে নাকি আমার তো জানা নেই, মানে উনি এত স্বাভাবিকভাবে বলে তো আমার তো জানা নেই, মানে আমি যে মানে আরেকটা বলাইবো না যে এটা হয় না, মানে সত্যটাই বলেছেন না আমার কাছে আর জানা নেই, আমার কাছে 8টা জানা আছে, সহজে বলে দিন এটা। কারণ কোরআন আয়াত অনুসারে ওই ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, সেদিন 8 জন আল্লাহ 8 ফেরেশতা আল্লাহ তাআলা আরশ বহন করবেন। এই ফেরেশতাদের বিভিন্ন সূরত বিভিন্ন হাদিসে আসছে, এই ফেরেশতাদের সূরত আসছে, কেউ এই কোনোটা এই সূরত কোনোটা এই সূরত, কিন্তু সবই ফেরেশতা, ফেরেশতা ছাড়া অন্য কিছু নয়। কেউ যদি মনে না করে যে ছাগলে, কেউ কেউ মনে করে পৃথিবীতে ভূমিকম্প হলে যে এরকম করছে ছাগলের মাথা দিয়ে পৃথিবীতে নাড়া দিছে, এই জাতীয় জিনিস যেন বিশ্বাস না করি আমরা। এগুলি হচ্ছে গল্প গুজব ছাড়া কিছুই নয়, এগুলি শরীয়তের অংশ নয়, এগুলো কিন্তু বিশ্বাস না করি আমরা, কেমন? আচ্ছা, তো আল্লাহর সবচেয়ে নিকটতম সৃষ্টি যা বলছিলাম, এটা হচ্ছে কি? আরশ। নিঃসন্দেহে, এবং একটা হাদিসে আছে, আপনারা জানেন এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, যে আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন বা সিদ্ধান্ত নেন, তখন হামলাতুল আরশ, যারা আরশ বহনকারী তারা তাসবিহ পাঠ করতে থাকে। তারপর তাদের আসমানে প্রথম তাদের সাথে লাগানো যে আসমান, আরশের সাথে কাছাকাছি কোন আসমান? এটা 7ম আসমান। তারা তাসবিহ পাঠ করে, এই তাসবিহ প্রথম আমাদের নিকটতম আসমানে পৌঁছে যায়, এরপরে এই হামলাতুল আরশ যারা নিচে আসমানে আছে, আরশের নিচে, এরা জিজ্ঞাসা করে কি রব কি বলছেন? কাদের জিজ্ঞাসা করে? আরশ বহনকারী জিজ্ঞাসা করেন, মাদা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলেছেন? ফায়ুখবিরুনাহুম মাদা ক্বাল, তখন তারা বলে যে এই নির্দেশ দিছে। ওয়াইস্তাখবিরু বা'দু আহলিস সামাওয়াতি বা'দান, তখন এক আসমানের ফেরেশতারা আরেক আসমানের ফেরেশতাদেরকে খবর দেয়, তুম হাত্তা ইয়াবলুগাল খাবারু হাদিস সামা, দুনিয়া শেষ পর্যন্ত নিকটবর্তী এই দুনিয়াতে, এই দুনিয়া বলতেছি কেন, আসলে দুনিয়া আখিরাত তো দুনিয়া, এখন তো দুনিয়া, কিন্তু এটা দুনিয়া অর্থ নিকটবর্তী আসমানে এই খবরটা পৌঁছে দেওয়া হয়। তখন এইখানে যে এরা কথা বলে প্রথম নিকটতম আসমানে, প্রথম আসমানে, সেখানে কথা বললে তো মানুষ যারা কান পাতে, জিনের বন্ধুরা, জিনরা উপরে যায়, তো কান পাতে ওরা শুনতে পেলে এটা আয়সা কাকে বলে? ওই গণকদের বলার পরে গণকরা এটার সাথে 100 মিথ্যা কথা বলে তখন মানুষের কাছে প্রচার করে। এখন তারা বলে যে আমরা এটা বলছিলাম না এটা হবে, তো যা বলছিলাম মিথ্যা কথা, তো ওগুলি চিন্তা করে না, একটা সত্য হয়েছে, এটাই তাদের কাছে বড় হয়ে দেখা দেয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে সহিহ মুসলিমের 2229 নম্বর হাদিস। সহি না? দেখছেন তো, আল্লাহ তাআলা নিকটবর্তী ফেরেশতা জায়গা কারা? তার আরশ হচ্ছে সবচেয়ে নিকটবর্তী সৃষ্টি, এবং তার বহনকারীরা হচ্ছে সবচেয়ে কাছে। এদেরকে কুরুবিয়ন, কাদের কোনো বর্ণায় আসছে কুরুবিয়ন, তবে সরাসরি কোনো হাদিসের নসে কুরুবিয়ন শব্দটি পাইনি। আমরা কুরুবিয়ন নামে এদেরকে বলা হয়, এদেরকে নিকটবর্তী হিসাবে। আচ্ছা, 27 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরশে, সেটা হচ্ছে কিয়ামতের দিন আসমান ও জমিন ভাঁজ করে আল্লাহ তাআলা হাতের উপর রাখবেন, কিন্তু আরশ কুরসি ভাঁজ হবে না। আরশ কুরসি ভাঁজ হবে না কেন? আয়াতটার মধ্যে বোঝা যায়। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা হাক্কার 14 থেকে 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আর পাহাড় এবং জমিন দুইটাকে আল্লাহ তাআলা বহন করে একটা চূর্ণ বিচূর্ণ করবেন, একটা সাথে লাগিয়ে দিয়ে। ফায়াউমিদুম ওয়াকাতিল ওয়াকা, সেদিন সব কিছু ঘটনা ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফায়াউমিদুম ওয়াহিয়া, আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং সেদিন সেটার অস্তিত্ব বিলীন হবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা চারদিকে ঘিরে থাকবেন, মানুষ যেন পালাইতে না পারে। হাসরের মাঠে চারদিক থেকে পালাইতে পারবেন না কেউ। কিন্তু কি বলছে? ওয়াইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, আরশ এবং আরশ কুরসি এগুলো ভাঁজ হবে না, এগুলো আল্লাহর হাতের ভিতরে মুঠির ভিতরে রাখবে না, কিন্তু আসমানকে মুঠির ভিতরে রাখবে বলছেন। এই জন্য আসমানের উপরে যেহেতু আরশ কুরসি, সেটা মুঠির ভিতরে, মানে সেটাকে আল্লাহ তাআলা ভাঁজ করবে না, যেটাকে আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা নাতুইস সামা কাতাইয়িস সিজিলিল কুতুব। আমি আমার বই দেখানোর জন্য বলছি, আল্লাহ দেখানোর জন্য না, এটা মনে রাখেন। অর্থাৎ যেভাবে ভাঁজ করে বইয়ের উপর বই রাখে, আল্লাহ বলছে একটার উপর একটা কাগজ রাখে, এবার আল্লাহ তাআলা আসমানকে একটার উপর একটা রাখবেন সেদিন। আসমানকে ইয়াওমা নাতুইস সামা কাতাইয়িস সিজিলিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে সৃষ্টি করেছেন আগে, দ্বিতীয়বার আবার সে জমিনকে সৃষ্টি করবেন, আসমানকে আবার সৃষ্টি করবেন নতুন করে, সবই ধ্বংস হয়ে যাবে। কিন্তু 8টি জিনিসকে বলা হয় ধ্বংস হবে না। 8টি জিনিসের মধ্যে আছে কি? জান্নাত,
জাহান্নাম, তারপরে আরশ, কুরসি, আহসানতা, তারপরে আজাবুদ্দাম, মানুষের যে অস্তিত্বের গোড়া একটা থাকে মানুষের পিছনে, সেটাকে বলা হয়, ওইটাকে আজাবুদ্দাম বলা হয়েছে। ওইটাও ধ্বংস হবে না। আর কি, জান্নাত জাহান্নামের নেয়ামত সমূহ ধ্বংস হবে না, জান্নাত নেয়ামত সমূহ ধ্বংস হবে না, যেগুলো উপরে আছে এগুলো ধ্বংস হবে না। এগুলি 8টা জিনিসকে বলা হয়। তবু 8টা জিনিস কোনো হাদিসে আসে না, এগুলো মানুষ ইজতিহাদ করে বের করেছে, এবং ইজতিহাদ করাটা শুদ্ধ, ভুল নয়। এই 8টি জিনিস যেগুলো অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, যেগুলো আসমানেও নাই, জমিনেও নাই, আসমানে নাই, আসমানের উপরে, আসমানেও নাই, এই আসমানের উপরে যেগুলো, সেগুলো শুধুমাত্র অবশিষ্ট থাকবে। আসমান এবং জমিনে সবই ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা আসমান জমিন সব ধ্বংস হয়ে বলেছেন, আর এইগুলিকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন বলেননি। তো এইখানে দেখা যাচ্ছে জমিনকে ভাঁজ করা, কিন্তু আসমান আরশ, জমিন, আরশ, কুরসিকে ভাঁজ করার কথা তিনি বলেন নাই। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আরশ ধ্বংস হবে না, যেটা আমরা একটু আগে বলেছি, আরশ ধ্বংস হবে না, আরশ ধ্বংস হবে না। তো এখান থেকে আরশের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হবে। জান্নাতের নহর আছে না, ফিহা আনহার, 4 রকমের নহরের কথা কোরআন হাদিসে বলেছে। নহরসমূহ কোথেকে প্রবাহিত হবে? আরশের নিচ থেকে, আরশের নিচ থেকে, আরশের নিচ থেকে প্রবাহিত হয়ে প্রথম আরশের কাছে যেই জান্নাতটি, সেটা কি নাম? ফেরদাউস। সবচেয়ে মাঝখানে যে সম্মানিত জান্নাতটা, সেটার নাম কি? ফেরদাউস। সেটা আরশের সবচেয়ে কাছে। এই জন্য আল্লাহর কাছে চাইতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহর কাছে তোমরা যখন চাইবে ফেরদাউস চাইবে, কারণ সবচেয়ে নিকটবর্তী এবং সবচেয়ে মাঝখানের আরশ, আল্লাহ সবচেয়ে নিকটবর্তী এবং মাঝখানের জান্নাত, এটা চাইতে বলেছে আমাদেরকে। তো সেটা আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইব। আরশের ব্যাপারে কিছু মানুষের বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিগুলো উল্লেখ করলে আপনারা বুঝবেন যে এটা কি জিনিস। যারা দার্শনিক আছে না, বা কালাম শাস্ত্রবিদ, এদের অধিকাংশ আরশ বলতে কিছু বিশ্বাস করে না। তারা বলছে যে আরশ আসলে গোলককে বলছে। আরশ হচ্ছে গোলক, গোলক বুঝেন। একটা সময় মনে করা হতো যে পৃথিবী একটা গোল, এইটা কেন্দ্রিক সব কিছু ঘুরে। এখনও অনেক মানুষ মনে করে যে সূর্য পৃথিবী কেন্দ্রিক, অথবা পৃথিবী সূর্য কেন্দ্রিক। আসলে বিশ্বাস করেন কোনোটা কোনো কেন্দ্রিক না, সবগুলো আল্লাহর নির্দেশে চলছে। আপনি যে মনে করতেছেন যে এই যে মজমুয়া শামসিয়া বলে আমাদের এটাকে, বা এই সূর্য একটা নক্ষত্র, তার সাথে জড়িত কিছু, আমরা হচ্ছে একটা নক্ষত্রের সাথে কিছু এই কি বলে গ্রহ, উপগ্রহ, এগুলো সূর্যের সাথে সম্পৃক্ত। এরকম সৌরজগতে লাখ লাখ সূর্য আছে, এগুলির সাথে আবার এরকম গ্রহ উপগ্রহ লাখ লাখ আছে। তো আমাদের একটা, এতগুলির মধ্যে আমরা একটা গ্রহ, বুঝছেন? প্রত্যেকটা আল্লাহ তাআলা চালাচ্ছে। আপনি যে মনে করতেছেন, এত বছর মনে করতো কি যে পৃথিবীর সাথে সম্পৃক্ত অন্যান্য যেগুলো আছে, এগুলো এরকম পৃথিবীর সাথে এই ওতপ্রোত বাধা। সূর্য পৃথিবীর এরকম অষ্টম গোলার্ধে সূর্যের মাথা লাগানো আছে, সূর্যকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এরকম মনে করা হতো। এই জন্য তারা এটাকে মনে করতে, এই যে বলতো যে আরশ আর কিছু না, অষ্টম গোলার্ধ হচ্ছে আরশ, অথবা নবম গোলার্ধ হচ্ছে আরশ। গোলার্ধই নেই আসলে, তোমার গোলার্ধের ধারণাটাই ভুল। এখন মনে হচ্ছে, আগেকার দিন এটা বিশাল কিছু মনে করতো যে গ্রিক দর্শনে গোলার্ধের ধারণা দিয়েছে, এটা শুদ্ধ। এখন মানুষ পাগল হয়ে গেছে, এগুলি একবারে বস্তা ফোঁসা জিনিস, অথচ এগুলো অনেকে পড়াচ্ছে এখন। এগুলি গোলার্ধের ধারণা, এগুলি ভুল, কোনো গোলার্ধের ধারণা নেই। আমাদের এই গ্রহটা একটার সাথে সম্পৃক্ত, অন্যগুলি সূর্য, এরকম সূর্যের অধীনে বহু গ্রহ আছে। সূর্য আমার পৃথিবীর সাথে তাল মিলে আল্লাহর হুকুমে চলতেছে। ওই পৃথিবী আর সূর্যের মধ্যে একটার সাথে কোনো আকলও নাই, ওরও কোনো আকল নাই। আল্লাহ যেটাকে যেভাবে চালাচ্ছে সেভাবে চলতেছে, এইটা হলো কথা। এইটাকে তারা যে ভুল বলতো, তো আরশ মানত না। আপনি দেখেন যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি, আর সৃষ্টিতেও শুধু এই আমার সূর্য নামক নক্ষত্রের সাথে সম্পৃক্ত এটা না, বরং যত লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আছে, বড় বড় গ্রহ নক্ষত্র যত আছে, এখন তো এগুলিকে আলাদা আলাদা মানুষ বলে বিশাল হিসাব করে আবিষ্কার করে ফেলছে। তো এগুলি সবগুলি কিন্তু এই নিচের, আসমানের নিচে, আসমান থেকে উঠতে পারে নাই। আসমান এবং জমিনের মাঝখানে কিছু, মাঝখানে কিছু জমিন আছে, আসমানের জমিনের মাঝখানে জমিনগুলো এবং আসমানের মাঝখানে এগুলো আছে। এগুলো মানুষ আবিষ্কার করছে। আসমান আছে এর উপরে, আসমানের উপরে দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান, এর উপরে যখন পৃথিবী, আপনি কুরসি ধরবেন, এর বিরুদ্ধে আরশ ধরেন, সেটা কত বড় আপনি হিসাব করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই মানুষগুলো যারা বুঝতে পারেনি, আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, যেই জিনিসটা তাদের জ্ঞানে ধরে না, এই জিনিসটা তারা অস্বীকার করে। বুঝছেন না? এদেরকে আপনি যদি এগুলি বলেন, বলো এর উপরে আর কিছু থাকতে পারে নাকি, মানে তারা যেটা জানছে এটাই তাদের কাছে সর্বোচ্চ। হ্যাঁ, বাঁকা হয়ে এক বাটা বসে আছে না, কোন দেশে জানি,
উঠতে পারে না, চলতে পারে না, বিভিন্ন রকম কথা বলে, শেষ পর্যন্ত নাস্তিক্যবাদ প্রচার করে। আর যাই হোক, তো এই লোকটি সে তার জিজ্ঞাসা করা হয়েছে, আমি মানে যেটা তার ব্রেনে ধরছে এটাই, যে এইটাই তো অস্তিত্বই দেখছি, আর কিছু দেখতে চাই না, কিন্তু অস্তিত্ব দিলেও কে এইটা তার মাথায় আসে না কোনোদিন, কেউ আসবে না, কারণ আল্লাহ তাআলা তখন হইতে হেদায়েত নসিব না দিবে, কেউ ওদিকে চিন্তা করবে না। যাই হোক, তো এই যেহেতু নাস্তিকবাদ যদি মারা গিয়ে থাকে, অবশ্যই যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, আমরা এ নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তো মূল কথা হচ্ছে যে এরা যতটুকু আছে একটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর উপর উঠতে চিন্তা করে না। এই জন্য তারা বলে যে আরশ কুরসি বলে কিছু নাই, আরশ কুরসি গোলার্ধকে বলা হবে। তাদের নিকট তখন গোলার্ধ ছিল। তো দার্শনিকদের এই গোলার্ধ একটা হাস্যকর কথা, এটা হাস্যকর কথা, কারণ তাদের নিকট গোলার্ধ, যে গোলার্ধ আছে, গোলার্ধের মধ্যে কোনো ফাঁক নাই, যেহেতু এগুলি দিয়ে একটা বেষ্টনী দিয়ে রাখছে আমাদেরকে। কিন্তু এটা তো আসলে আপনার কথার কথা, যে ফাঁক নাই, কিন্তু এটা আসলে কি, এই গোলার্ধের অস্তিত্বই তো আসলে নাই। এটা এমন কোনো গোলার্ধ বলে কোনো কিছু নাই, এটাকে বিশাল জিনিস, এটাকে সেটা আরশের সাথে এটার কোনো সম্পর্ক নাই, আপনারা যেটা মনে করছেন এমন কিছু নাই। এই জন্য যারা গোলক বলছে এটা ভুল বলছে। গ্রিক দার্শনরা সাধারণত এটা সবসময় বলতো যে আরশ বলতে, যখন বলতো ওরা আরশ বলতে কিছু চিন্তাও করে নাই। যখন গ্রিক দর্শনটা মুসলিম কি বলে এটাকে, মুসলিমরা এটাকে অনুবাদ করলো, এটাকে বলে যেমন ইসলামাইজেশন করলো গ্রিক দর্শনের, হ্যাঁ, ইসলামাইজেশন না করে কি বলবো, কালামাইজেশন করলো, মানে কালাম শাস্ত্রবিদরা করলো, মুসলিমরা এটা এরকম করে নাকি। তখন কি করছে তারা, এরা কি করছে, অষ্টম গোলার্ধ বানাইছে আরশরে, হ্যাঁ, অথবা নবম গোলার্ধ বানাইছে আরশরে, অষ্টম গোলার্ধ বানাইছে আরশর, নবম গোলার্ধ বানাইছে কুরসি, এরা এটা বানাইছে। আর ফেরেশতা আছে না জিবরিল, ওটাকে বানাইছে যে এটা হচ্ছে আকলুল ফাআল, এটাই সব কিছু করছে। নাউজুবিল্লাহ, নিজেরা মন মতো করে সাজাই নিছে, সাজাই নিয়ে আমি বলতেছে এইটা হচ্ছে দর্শন তত্ত্ব। এই অ্যারিস্টটল বা ওরা এগুলি জীবনে মাথায়ও আনে না, ওদের মাথার ভিতরে, ওরা আসলে নাস্তিকে ছিল। ওরা অ্যারিস্টটল কোনো দিনেই সে স্রষ্টায় বিশ্বাসী ছিল না। তার গুরু যে ছিল প্লেটো, এবং তাদের গুরু ছিল সক্রেটিস, ওরা নাস্তিক ছিল না, ওরা কিছুটা ছিল, তবু মুশরিক ছিল, শিরিক করতো, কিন্তু নাস্তিক ছিল না। কিন্তু অ্যারিস্টটল পুরাই নাস্তিক ছিল। তো অথচ অ্যারিস্টটলের নাস্তিক্যবাদটা অনুবাদ করে কারা আনছে জানেন? আনছে ফারাবি, ইবনে সিনা, কিন্দি, এগুলি আনছে, আইনে অনুবাদ করছে। অনুবাদ করে নাম দিছে শেফা। শেফা তো নয়, শেফার তো আরোগ্য, শেফা তো নয়, এটা রোগ, মানে শেফা নাম দিছে, বইয়ের নাম দিছে। এটা যদি পড়ে অসুখ হয়ে মরবে মানুষ, মানে তার ইমান চলে যাবে, ইমান তার কোরআনের শেফার বিরুদ্ধে তার বই। তা কোরআন হচ্ছে শেফা, আর এটা হচ্ছে রোগ, এটা বলতে হবে, এটা হচ্ছে রোগ মানে মরদ, কিতাবুল মরদ বলা উদ্দেশ্য উচিত। তো এইটা অনুবাদ করে দিয়া এরা কি করছে, এখন দর্শনের সাথে শরীয়ত মিলাইতে গেছে। এমনকি ইবনে রুশদ এই কামটা করছে, দর্শনের সাথে শরীয়ত মিলাইতে যাইয়া দর্শন এটা বলে, শরীয়ত এটা বলে। সুতরাং এখন কিছু মানুষ না বিগ ব্যাংকে নিয়ে, হ্যাঁ আওয়াজ বন্ধ করেন, কিছু মানুষ আছে না বিগ ব্যাংকে নিয়ে, বিগ ব্যাং একটা বেরোছে না, আমরা কি বিগ ব্যাং বিশ্বাস স্বীকার করি নাকি? আমাদের কাছে বিগ ব্যাং বলতে কিছু নেই, ভুয়া কথাই বলি। ভেড়া একটা, এখন বিগ ব্যাং সাব্যস্ত করার জন্য একজন বই লিখে ফেলছে, একজনা বহুদলে বই লিখছে, কি বলছে, বিগ ব্যাং হচ্ছে আল্লাহ তাআলা বলছে আওয়ালাম ইয়ারাউ আন্নাস সামাওয়াতু ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, তারা কি দেখে না যে আসমান জমিন একসাথে ছিল, আমি এটাকে আলাদা করেছি। তো এটার সাথে বিগ ব্যাং কি সম্পর্ক হলো? বিগ ব্যাং মানে বড় বিশাল বিস্ফোরণ, বিশাল বিস্ফোরণ লাগে না, এমনি তো আল্লাহ আলাদা করতে পারে, অর্ডার দিলে তো হয়, কোন ফে এখন, তো তুমি বিগ ব্যাং পাইলে কই? এরা যখনই এটা পাইছে খুশি হয়ে গেছে, এটা লোক মিলিয়ে দিতে হবে। কিছু মানুষ সবসময় বসে থাকে, কী করে, যখনই কোনো একটা বিজ্ঞানের কিছু একটা আসে তাড়াতাড়ি করে এটা সত্য কি মিথ্যা জানবে না, এটা ফরদিয়া ধরে নেওয়া জিনিস, এটা এখন সত্য প্রমাণিত হয় না, তারপরে এটা এনে কোরআন এবং হাদিসের নসকে, ভাষ্যকে পরিবর্তন করে ওটার সাথে মিলানোর জন্য বসে থাকে। তোমার একটা দায়িত্ব দিছে কি, ওরা পরিবর্তন করতে করতে একসময় এটা বলবে, একসময় এটা বলবো, পরে দেখবে যে এটাও না, এটাও না। একসময় কি বলতো, সূর্য ঘুরে পৃথিবী স্থির, তাই না? এরপরে কি বললো, না পৃথিবী ঘুরে সূর্য স্থির। এরপরে বললো কি, সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে। এর আসলে সবাই ঘুরে না, সবাই তার কক্ষপথে চলে, এটা হলো সত্য কথা। এটা কারোর জন্য কেউ ঘুরে না। এখন তারা বলে যে হ্যাঁ আল্লাহ তাআলা এমনভাবে সেট করেছেন, আল্লাহই করেছেন যে ওখানে আলো এখানে পড়লে এখানে এই হবে, ওখানে আলো এখানে পড়লে এটা আল্লাহ এভাবে সেট করে দিয়েছেন। এমনকি এই জগৎ ছাড়া, এই গ্রহ ছাড়া অন্য গ্রহতে আল্লাহ তাআলা প্রাণের, এই মানে বুদ্ধিমান প্রাণীর কোনো অস্তিত্ব দেন নাই। বুদ্ধিমান প্রাণী বলে মানুষের মতো কাউকে অস্তিত্ব দেন নাই, অন্য থাকতে পারে খুঁজে বের করে করা, কিন্তু এরা খুঁজে বের করবে ওখানেও বোধ আছে। কিছুদিন পরে কেউ এলিয়েন বের করে, কেউ বেলিয়েন বের করে, কেউ জাতীয় বইবে, কেউ কেউ বলে যে
অমুক জায়গাতে দেখা গেছে একটা বিমান, বিভিন্ন রকমের এক ধরনের বিমান আসছিল আফ্রিকান গহীন জঙ্গল, কি আফ্রিকান আসে না, বাংলাদেশের এই আমাদের ঢাকা শহরে কোথাও নাম না দেখি একটা আসে না কেন, এটাকে ওখানে যা খুঁজে বের করে ওরা, এরা তো যেখানে কেউ যেতে পারবে না ওইটাকে তারা বলে আমাদের বিশ্বাস করতে বলে, এগুলো মিথ্যা কথা সম্পূর্ণ, এগুলো কোনোদিন হয় না। এরকম কিছু কোথাও এরকম কোনো বিমানও তৈরি হয় না, কোনো মানুষও নাই কোথাও অন্য কোনো গ্রহে, ওখানে থাকলে অন্য প্রাণী আল্লাহ তাআলা কত প্রাণী আছে তার হিসাবে থাকতে পারে ওগুলি, কিন্তু ওগুলি দ্বারা আরও বেশি বুদ্ধিমান এরা বসে রয়েছে এই চিন্তা ভাবনা করে আমাদেরকে বিমান হারা করার জন্য বুদ্ধি করতেছে কেউ কেউ, এগুলি বিশ্বাস করা যাবে না, এটা সোজা কথা এটাই। তো এরা এক সময় এই জাতীয় কথাগুলি বলতো, আর আমাদের দার্শনিকরা ইবনে সিনা, ফারাবি, কিন্দি এগুলিকে বেশি বেশি মডারেট করে এগুলিকে বলছে হ্যাঁ এটাই ঠিক বলছে। তো বলছে যেহেতু গোলার্ধ আছে, গোলার্ধ আর কিছু না, ওই যে কুরসি বলছে ওইটা, তারপরে তো হলো দ্বিতীয়, এরপরে গোলার্ধ, নবম গোলার্ধ আর কিছু না, এটা হলো আরশ হচ্ছে এটা, এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে জিবরিল, এই জাতীয় কথাবার্তা বানাই তারা দিচ্ছে। অথচ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই লোকটি অর্থাৎ কে, এরিস্টটল কখনো আল্লাহর নামও মুখে আনে নাই, ওই আরশও বলে নাই, কুরসিও বলে নাই। তো এগুলি কে বলছে, এই বানাই এগুলি কে বলছে, এগুলি বলছে ইবনে সিনা, কিন্দি আর ফারাবি। অথচ আমার দেশে কিছু মানুষ আছে হ্যাঁ বই লেখে ফেলে, ইবনে সিনা, ফারাবি, কিন্দি এটা হলো ইসলামের দার্শনিক, কি কামে লাগে আমার দার্শনিক দিয়ে, ওইটা ইসলামের কোনো কাজেই লাগে না, ওইটা দিয়ে কোনো উপকারই হয়নি, ইসলামের ক্ষতি হয়েছে শুধুমাত্র, বানাই কথা বলছে। এদের দ্বারা যে উপকার হয়েছে ইবনে সিনা দ্বারা, ওই ডাক্তারি শাস্ত্রের উপকারটা হয়েছে, এটা ছাড়া ওই ডাক্তারি শাস্ত্রে তিনি থাকুক, আমার এই ইসলামের মধ্যে কিছু কিছু না নিয়ে আসুক। ঠিক ওই কিন্দি বা ফারাবি এদের দ্বারা, এদের কেউ কেউ ইয়া করছে, কিন্দির ওই এই ইসলামী রাজনীতি হ্যাঁ, ফারাবির ছিল একটা রাজনীতি, যে এমন একটা দেশ হইতে হবে যেখানে কোনো শাসক নাই। এটা হাস্যকর না, কোনো শাসকের কোন দেশ আছে নাকি এরকম, কোনো শাসক নেই, একজন হলেও একজন অর্ডার দিয়ে থাকতে হয়, নাহলে পৃথিবীতে একটা যেখানে কোনো শাসক নেই সেখানে প্রত্যেকে শাসন করবে, প্রত্যেকে শাসন করলে এটা একটা হজবল অবস্থা তৈরি হবে। এইটাকে মানুষ হচ্ছে কি ফারাবির এমন দর্শন, যে দর্শন এইটাকে খুব প্রিয়, জনপ্রিয় গেছে, এটা কোনোদিন বাস্তবায়িত হয় না, হবেও না, কেমন পর্যন্ত হবে না। এটা শুধুমাত্র এদের ভিতরে কিছু মানুষ আছে একটা গবেট মার্ক একটা দিলে খুব ভালো করে খায়, এটা হচ্ছে দর্শনদের কিছু দার্শনিকদের প্রত্যেকটা চিন্তা এরকম উল্টাপাল্টা, এগুলি তারা খুব খায়, কোরআন এবং সুন্নাহর বাইরের দর্শন কথা তাদের কাছে ভালো লাগে, এগুলি কখনো গ্রহণযোগ্য জিনিস নয়। সুতরাং এটাই কথা যে এদের এই গোলক ধাঁধা বলা যে আরশ হচ্ছে এটা গোলক, এগুলির কথা বিশ্বাস করা যাবে না, এগুলো কোরআন সুন্নাহর বাইরের কথা। আর এটা হচ্ছে দার্শনিকদের কথা। আর কালাম শাস্ত্রবিদরা কি বলছে, কালাম শাস্ত্রবিদেরা এরা আসছে, কালাম শাস্ত্রবিদ কারা, হ্যাঁ দার্শনিক বলছেন, এতক্ষণ দার্শনিক বলছে, কালাম শাস্ত্রবিদ কারা, কে কে আছে, রাজি, গাজালি, আহসানতা, তারপরে এদের সাথে আরও আছে তারপর শাহরাস্তানি, মানে কালাম শাস্ত্রবিদ, মুতাজিলারা, আশায়রারা, মাতুরিদিরা, শুধু তাইটাই আশায়রি, মাতুরিদি এবং এই মুতাজিলা, এই তিন দলকে ওরা নিজেরাই বলে কালাম শাস্ত্রবিদ, আমাদের দোষ নাই। এই কালাম শাস্ত্রবিদেরা তারা আসছে, তারা এখন বলছে যে না এটা তো দেখি কোনোভাবে মিলানো যাচ্ছে না, গোলকের সাথে মিলানো যায় না, গোলকের সাথে মিলানো। তখন বলে যে আসলে এখানে আল্লাহ তাআলা আরশ বলতে ক্ষমতা বুঝেছে, আল্লাহ তাআলা আরশ বলতে ক্ষমতা বুঝেছে, আল্লাহর ক্ষমতা। আচ্ছা আল্লাহর ক্ষমতা যদি হয় তো আল্লাহর ক্ষমতা বহন করে কেউ, আল্লাহর ক্ষমতা কাছের কাছে কিছুই আছে, এতগুলো যে বৈশিষ্ট্য বর্ণনা করলাম, 27টা 28টা বৈশিষ্ট্য বর্ণনা করলাম, এগুলি ক্ষমতার সাথে মিলে, তো এটা কীভাবে আপনি বললেন? তখন বলে যে এগুলি তো খবর ওয়াহেদ। তখন যদি বলে খবর ওয়াহেদ, হাদিস কোরআনও তো আছে, কোরআন তো মুতাওয়াতির, এটার কি করবেন? বলে এগুলি তাওয়িল, বাবু তাওয়িল মাফতুহ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাওয়িলের দরজা খোলা আছে, অসুবিধা কি আমরা তাওয়িল করবো? আচ্ছা এত তাওয়িল করছেন কেন? আপনি সরাসরি মেনে নেন না? কয় না, এটা মানলে তো আল্লাহ কিছু করছেন সাব্যস্ত হয়ে যায়, আল্লাহ কিছু করলে তো আল্লাহ নতুন হয়ে গেলেন, আল্লাহ নতুন হওয়া যাবে না, আল্লাহকে কাদিম রাখতে হবে, এই জন্য কাদিম রাখতে গিয়ে সব বদলাই ফেলবে। এটা হচ্ছে কালাম শাস্ত্রবিদের কাজ, বুঝছেন তো? হ্যাঁ, এরা সমস্যা কোন জায়গায় ভুল করছে? আরশকে রাজত্ব করলে আপনি দেখবেন এর সাথে বহনকারীর কোনো মিলে না, কোনো কিছু মিলে, সব জায়গায় আরশকে বহনকারীর, আরশ যদি কোনো আপনি বলেন রাজত্ব বলেন, তো কি সমস্যা? আরেকটা, আরশ তোয়াফ করে, হাদিসে আছে, আরশ তোয়াফ করে কারা? ফেরেশতারা তোয়াফ করে। ফেরেশতারা আল্লাহর কাছে দাঁড়ায় কীভাবে? আমরা যেভাবে সালাতে দাঁড়াই, হাদিসে আসছে সেভাবে আসছে। আরশ রাজত্বের কীভাবে দাঁড়াবে? সেটা রাজত্বের কী দাঁড়ানো সেটা বলেন।
কোনোভাবেই মিলে না। কিয়ামতের দিন বহন করবে কি করে রাজত্বরে? বেহুদা কথা না। ক্ষমতারে কীভাবে বহন করবে? রাজত্ব কি শরীরী জিনিস নাকি যে রাজত্বের পা আছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন প্রথম হাশরের মাঠে সব মানুষ বেহুশ হয়ে যাবে, প্রথম আমি হুঁশ হবে, দেখবো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হুঁশেই আছেন, তিনি ধরে আছেন কি আরশের পা। তো ক্ষমতারে কেমনে ধরে থাকবে জিজ্ঞাসা করা দরকার ওদেরকে, যে কালাম শাস্ত্রবিদ আপনারা যে বলছেন ক্ষমতা কেমনে এটা করবেন বলেন। আসলে কি মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায় তখন অনেক সময় ওস্তাদের কথা তার কাছে বেশি প্রিয়, কোরআন সুন্নাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। তখন আপনি যতই দলিল আনেন না কেন, আমার ওস্তাদ কি কম বুঝছে নাকি, এইটাই হলো তাদের কথা, ওইটাই তাদের কথা থাকবে। আর জীবনে আপনি আর কিছু বুঝাতে পারবেন না। কোরআন হাদিসে যত দলিল দেন তত দলিল তাবিল করবে, কত তাবিল করবে। তার তাবিল করার মধ্যে সবচেয়ে বেশি তাবিল করছে ইবনে ফোরাক, প্রথমে করছে। এক বিখ্যাত নাম মনে রাখবেন, ইবনে ফোরাক। এই লোকটি এত অপব্যাখ্যা করছে, একটা বই নাম দিছে, একটা নামই দিছে মুশকিলুল হাদিস। হাদিসের মধ্যে মুশকিল ওর কাছে লাগে। আমরা মুশকিল বলি না, আমরা মুখতালিফ হাদিস বলি। হাদিসের মধ্যে ভিন্ন অর্থ হতে পারে, অর্থটাই কিন্তু আমরা বলো মুশকিল। নাম দিচ্ছে মুশকিলুল হাদিস। হাদিস সবার কাছে মুশকিল ওনার কাছে। আল্লাহ ওনারা ক্ষমা করুক যদি আল্লাহ শেষ পর্যন্ত তওবা করে থাকে, আশা করি তওবা করছেন। তো উনি বলতেন মুশকিলুল হাদিস, এই জন্য তিনি সব হাদিসের অপব্যাখ্যা করছেন। দ্বিতীয় অপব্যাখ্যাকারী বিখ্যাত ব্যক্তি হচ্ছে রাজি। ওনার কাজ হচ্ছে অপব্যাখ্যা করানো, যে কোনো জায়গায় আসছে অপব্যাখ্যা। এই জন্য যত বেশি অপব্যাখ্যা হওয়ার কারণে ওনার সুনামটা খুব বেশি ওদের কাছে। ইমাম রাজি এই করছে, ইমাম রাজি এই করছে। হ্যাঁ, আমার উস্তাদে বলতেন যে যখন একদিন পড়ান শুনতে, রাজিরে চিনো তোমরা? বলা হয় থাকে তফসিরের রাজিতে সব আছে তবে তাফসির নেই, বুঝছেন? মানে তাফসির রাজিতে সব আছে তবে তাফসির নেই, মানে এমন এমন কথা চলে গেছে। আপনি পড়বেন কোনো কোনো সময় দেখবেন যে একটা ব্যাখ্যা করতে গেছে, কইয়া করতে গিয়ে দর্শনে ছুটে গেছে, দর্শন ছুটে যায় কালামে ছুটে গেছে, চলে গেছে অনেক দূরে। এরপরে 10টা 15টা সন্দেহ নিয়ে আসছে, এরপরে একটারও জবাব দেয় নাই, আবার চলে আসছে আগের জায়গাতে। সন্দেহগুলি কার জন্য রেখে গেছে? আপনার মাথা নষ্ট করার জন্য রেখে গেছে। এই জন্য তাফসিরে কাবির সব মানুষের পড়া উচিত না, পড়লেই তার মাথাটা বিভ্রান্ত হয়ে যাবে। আমার অনেককে বলে এটা পড়াচ্ছে ইবনে কাসির পড়েন, ওইটা আপনি কেন পড়তে চান? অনেক বলতে অনুবাদ করেন, এটা অনুবাদ করলে তো পুরা গাঁজাখুরি গল্প অনুবাদ করা হবে, এগুলো অনুবাদ না করাই উচিত। হ্যাঁ, কিছু কিছু জিনিস একবারে নাই তা না, কিছু কিছু জিনিস তো থাকে। আলেমদের অনেক জ্ঞান আছিল না, কিন্তু বেশি সমস্যা হচ্ছে তাবিলে ভর্তি, অপব্যাখ্যায় ভর্তি। তিনি একটা এই তাবিল করেছেন। তো এদের নিকট ওরা কি বলে? ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা তো অশরীরী জিনিস, তাই না? এটা ধরবে কি করে? এটা মুসা আলাইহিস সালাম এটা আরশের পায়া ধরবেন কি করে? হেরা এটাকে অকয়, এটা তো খবর ওয়াহেদ। খবর ওয়াহেদ তো না মানলেও চলে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাদিস, রসুলের হাদিস যেটা শুদ্ধ হবে এটা মানতেই হবে, এখানে আর খবর ওয়াহেদ কথা বলা যাবে না। আচ্ছা, আরেক গোষ্ঠী বেড়েছে, আরশ আর কুরসিটা একই জিনিস। আরশ আর কুরসি একই জিনিস কখনো না। ইমাম তাহাবী যেন আলাদা আলাদা করছে, বলছে ওয়াল আরশ ওয়াল কুরসি হক। আরশ এবং কুরসি দুটো এক নয়, ভিন্ন ভিন্ন জিনিস, এটা হক। এরা হাসান বসরিতে এক বর্ণনা দেয়, কিন্তু বর্ণনাটা শুদ্ধ হাসান বসরি কখনো সেটা বলেন নাই। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। তো এদের মধ্যে এক গোষ্ঠী আছে যে না, আমরা মানলাম যে যারা কালাম শাস্ত্রবিদের মধ্যে সব একরকম না। কেউ বলে যে না, আমরা আরশ কুরসি মেনে নিচ্ছি। এদের অধিকাংশ যারা স্বাভাবিক আছে, যারা কালাম শাস্ত্রে বেশি জড়াই নেই, সব মুহাদ্দিস যারা আছে, বিভিন্ন মাদ্রাসায় পড়ায় হাদিস বিশারদ আমাদের আলেমরা, এরা কিন্তু এত ভেজালে যায় নাই কালাম শাস্ত্রের মধ্যে। বলতে হ্যাঁ বিশ্বাস করি, আরশ কুরসি বিশ্বাস করতেছি, কোনো সমস্যা নেই, সহজভাবে বিশ্বাস করে নেয়। এরা স্বাভাবিক আছে। এর বাইরে বেশিরভাগই এদের মধ্যে মনে করে, যারা কালাম শাস্ত্রে ঢুকছে, এরা মনে করে আরশ অর্থ, কুরসি অর্থ হচ্ছে, আরশ অর্থ হচ্ছে রাজত্ব, আল্লাহর রাজত্ব। আল্লাহর রাজত্ব যদি হয়, এটার সাথে কি মিললো? কোনো কিছুই মিলে না, কোনো হাদিসে মিল হবে না। আচ্ছা, আমরা আসি এখন আজকের দর্শে আসি। কত দর্শে আলোচনা করছি? আজকের দর্শে প্রথম আলোচনা বিষয় হচ্ছে কুরসি কাকে বলে। আরশ ওয়াল কুরসি হাকুম। কুরসি কাকে বলে? আপনার কুরসি কাকে বলেন? এই যে আমি একটা বলছি, নাম কি? কুরসি। আরশ কাকে বলেন? আরে আমি আল্লাহ তাআলার কথা বলছি না, আমি নিজের পরিচয় দেওয়ার জন্য বলতেছি, বোঝার জন্য। এটা হচ্ছে আমার কুরসি, তাই না? আরশ কাকে বলে? আরশ বলা হয় আপনার রাজাসন বলে ওটাকে, রাজাসন, রাজ সিংহাসন। ওইটা কুরসি না, মানে এটা একটা বিশাল ইয়ার মতো, এই চৌকির মতো বিশাল। আমাদের রাজারা বলছে, রাজাদের আল্লাহর কথা বলছি না, রাজাদের কথা বলতেছি। রাজারা যেটাকে কুরসি আরশ বলে, এটা হচ্ছে তাদের বিশাল একটা রাজাসন, যেটাকে বলে, হ্যাঁ রাজ সিংহাসন যেটা। ওইটার মধ্যে কুরসি চেয়ার না, এটা ওইটা আলাদা একটা জিনিস, যেটা আরও তারা অনেকটা বিশাল করে বানায় দেখানোর জন্য যে আমাদের এই আছে সেই আছে, এটা বোঝানোর জন্য বড় রকম অনেক কিছু দেয়, দুই পাশে দুইটা দেয়, ওইটা দেয়, তারা বাতাস করে, হ্যাঁ স্টেজ বানায়, স্টেজের মতো। তো এইটা বানায় বিশাল করে। এইটা হচ্ছে আমরা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস বুঝি। তো যারা এক করে বলছে তারা তো দুইটা এক করে বলছে, না বুঝার কারণে। কিন্তু আল্লাহ তাআলাটা কিন্তু আমরা বলছি না, ওনার ধরন বলতেছি না। তো
তেমনি কুরসি কি, কুরসি অর্থে এমনি স্বাভাবিক অর্থ কি, চেয়ার, চেয়ার। তো কার এই কুরসিকে, চেয়ারকে কুরসি বলাটা এটা কিন্তু আরবি ভাষাতে প্রচুর প্রচলিত। তো এটা আমরা যদি কোনো এটা ব্যাখ্যা দেখি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন বৃহৎ এক দেহ বিশিষ্ট সৃষ্ট যা আরশের সামনে পড়ে আছে। আরশ তার থেকে অনেক বড়, আরশ কুরসি থেকে অনেক বড়। আর কুরসি হচ্ছে মহান আল্লাহ পা রাখার স্থান। পা রাখছেও বলি না আমরা, পা রেখে আসছে বলেন, সাবধান, আমরা যেটুকু বলছি এটুকু বলেন। ইবনে আব্বাস এটুকু বলেছেন পা রাখার স্থান, যেটা আমরা বলেছি যে বলেছেন যে কাল মিরকাত ইলা আরশে, কুরসি থেকে আর আরশে উঠার জন্য সিঁড়ি লাগে, সেটার মতো হচ্ছে এই কুরসিটা। এটা হচ্ছে কুরসি। তো এই কুরসি এমন এক সৃষ্টি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াসি'a কুরসি সম্পর্কে কি বলছেন, ওয়াসি'a কুরসিয়ুহু আস-সামাওয়াতু ওয়াল আরদ। সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন বলতে কতটুকু বিশাল, মানে সবই। কারণ আপনি বুঝেন যে আসমান এবং জমিন অর্থ হলো নিচে যা আছে, আসমান এর মাঝখানে জমিন যা আছে সব কিছু তার কুরসিতে জায়গা হয়। এটা হাদিস আমরা শুনবো, এটা বৈশিষ্ট্য আমরা শুনলে বুঝতে পারবো। এর অর্থ হচ্ছে যে আসমান এবং জমিন সবই কুরসির অভ্যন্তরে জায়গা হয়। আর কুরসি রব্বুল আলামিনের আরশের সামনে, রব্বুল আলামিনের আরশের সামনে। আচ্ছা, কুরসির কিছু বৈশিষ্ট্য আমরা উল্লেখ করি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটি আয়াতে কুরসির কথা আসছে, মাত্র একটি আয়াত। এটা কোন দেখবো, আয়াতুল কুরসি। এই একটি আয়াতের এত মূল্য কেন হলো? যেই কারণে কোরআনের সবচেয়ে বড় আয়াত বলা হচ্ছে না। এমনি যদি আপনি ইয়াতে গণেন, এই আয়াতের মাপকাঠি দেখুন, তাহলে আয়াতুদ দাইন সবচেয়ে বড় হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইলা আজালিন মুসাম্মা, এক পৃষ্ঠা পুরা এই আয়াতটা। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় আয়াত। কেন বড় আয়াত হলো জানেন? কুরসির আলোচনা আছে, তো কুরসি তো বিশাল, এই জন্য। এবং আরও আছে, এটার মধ্যে আল্লাহর নাম এবং গুণ আছে, উল্লেখ আছে প্রচুর পরিমাণে। আল্লাহ পরিচয় দিচ্ছে। আল্লাহ কি, তিনি কে? লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, পুরোটাই আল্লাহর গুণ, আর কিছু না, সব আল্লাহর পরিচয়। যে আল্লাহ তিনি কেমন, তিনি হাই আল কাইয়ুম, তিনি সর্বসত্তার চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে কোনো তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব মালিকানা কার? আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু, তার কাছে কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা বিইজনি, তার অনুমতি ব্যতীত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের পিছনে সামনে যা আছে সব তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, কেউ আল্লাহর ইলমের সামান্য কানা করিও খবর রাখেন আল্লাহ কি জানেন কেউ বলতে পারবে না। যেটা ইল্লা বিমা শাআ, যেটা আল্লাহ জানিয়েছে, এটা তার নবীদেরকে যা জানিয়েছে, এটা ছাড়া বাইরে কিছু জানার কোনো ক্ষমতা কারো নাই। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতু ওয়াল আরদ, সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন সবই তার কুরসিতে জায়গা হয়, একটা বিশাল। এই জন্য এটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আসমান এবং জমিন এত বড় হওয়া সত্ত্বেও, এত বড় কই আপনি এখনো ধারণা করতে পারেন নাই, কত কিছু সৃষ্টি এখনো সব সৃষ্টি বের করতে পারে নাই। এখনো নাসাওয়ালারা বসে রয়েছে লাগাইয়া যে বের করবে কোথায় কোথায় নতুন কোনো গ্রহ নক্ষত্র খুঁজে বের করতেছে কোনো, তারপরেও খুঁজে পেচ্ছে না। এই সবই ওয়াসি'a কুরসি, এগুলি সব আরও কত কিছু আছে আল্লাহ জানে। এগুলো তো শুধু জমিন, এর মাঝখানে জমিন এবং আসমানের মাঝখানে অংশ, আসমান থেকে উঠতেই পারে নাই, সে সব তো আসমান, এগুলি সবই তার কুরসির ভিতরে জায়গা হয়। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম, এগুলি হেফজ করতে, সংরক্ষণ করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। তিনি আলী, সব কিছুর উপরে, আযীম, সবচেয়ে বড় তিনি। সুতরাং এই রব্বুল আলামিন তিনি তার পরিচয় এই আয়াতে দিয়েছেন বলেই এই আয়াত হচ্ছে সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় আয়াত। সুতরাং দেখা গেল যে এই আয়াতটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন সেটা আমরা এখন পড়ি, তাতে বুঝতে পারবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবুল মুনজির, ওনার লকব ছিল, কুনিয়াত ছিল, এটা আবুল মুনজির কুনিয়াত ছিল। আবুল মুনজির, তুমি কি জানো আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? তখন তিনি বললেন যে আল্লাহ তার রাসূল জানে।
আল্লাহ তার রসুল যারা তখন বলবেন, এটা যখন ওই সময়। এখন আমরা আল্লাহ রসুল আলম বলবো না, আর এটা কারণ আল্লাহ রসুল আলম তো আমাদের কেউ প্রশ্ন করতেছে না। এখন জিজ্ঞাসা করলে আমরা কেউ তো আল্লাহ আলম বলতে হবে, কারণ রসুল আলমের অংশ যদি জানতেন আমাদের জানাইতেন। এখন বলতে হবে আমাদের কেউ জানে কিছু, বলতে হবে কি আল্লাহ আলম, আল্লাহ জানে। যদি না জানি বলতে হবে আল্লাহ আলম। এখন আল্লাহ রসুল আলম বলা যাবে না, বুঝছেন তো? এটা তখনকার দিন সাহাবায়ে কেরামের জন্য খাস ছিল, কারণ তখন ওহী নাজিলের সময় ছিল। এখন রসুল জানাতে চাচ্ছেন এই জন্য আল্লাহ রসুল আলম। কিন্তু আমাদের কাছে এখন কী বলতে হবে? আল্লাহ আলম, আল্লাহ আলম বলতে হবে। কিছু না জানলে কী বলতে হবে? আল্লাহ আলম, আল্লাহ বেশি জানে। আচ্ছা, কল এ আবুল মুনজির, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি কি জানো যে কোন আয়াত আল্লাহর কিতাবে সবচেয়ে বড়? তিনি আবার বললেন যে না। তখন তিনি রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম। এইটা কে বললেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব বলছেন। তিনি বলছেন যে আমার কাছে মনে হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যখন জিজ্ঞাসা করলেন তুমি কি জানো কিনা, বলে আমার মনে হয় এটা। তিনি আলহামদুলিল্লাহ ওই সময়ে যে সমস্ত কিছু হবে মনে রাখবেন, এগুলি কোনো কেয়াস করে বলা জিনিস না, আল্লাহ তাআলা তাদের অন্তরে ঢেলে দিয়েছেন। এটা হলো বিশ্বাস করতে হবে। এটা হলো কী যেন তাশরীর যুগ বলে এটাকে, শরীয়ত প্রবর্তনের যুগ। শরীয়ত প্রবর্তনের যুগ, শরীয়ত প্রবর্তনের যুগে যা যা হয়েছে এটার উপরে কেয়াস করে এখন নতুন করে বানানো যাবে না। যে আমার অন্তরে ডাইলে দিচ্ছে আমি বলে দিচ্ছি এটা, আমি এইটা স্বপ্নে দেখছি এটা বলে, এগুলো কাজ হবে না, এগুলো চলবে না। এখন এটা ওই সময়ের যুগে কাজে লাগবে, ওই সময় স্বপ্নটাও কাজে লাগবে। কিন্তু তাশরীর যুগ এটা। ওই সময় স্বপ্নে দেখছে আজান, কাজে লাগছে, বুঝছেন? ওই সময় একজনে আসা পিছনে বলছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাক, রাসূল অনুমোদন করেছে, হয়ে গেছে। এখন একটা স্বপ্নে দেখে অনুমোদন করবে কে? এখন অনুমোদন করবে কে? রসুলের কাছে যায় অনুমোদন করার ব্যাপার আছে না, এটা কেউ করবে। সুতরাং এখন স্বপ্ন দেখলো কাজ হবে না। এই সমস্ত কিছু আসে পিছন দিয়ে একটা বলে দিলাম, রসুলের জগতে এরকম বেশি বলছে। এক সাহাবী রসুল তো মানা করে না, মানা করে অনুমোদন তো করছে, তোমারটা অনুমোদন করবে এটাকে? তুমি তো হুটু যাই নতুন কথা বানাচ্ছ। এই জন্য যারা এরকম দলিল দেয় বলবেন যে আপনি কি রসুলের যুগে আছেন নাকি, কোন যুগে বাস করেন এটা খেয়াল রাখবেন না। আপনি কোন দেশে বাস করেন এখন, কি বাংলাদেশে না কোন জায়গায় বাস করতেছেন চিন্তা ভাবনা করা দরকার। এই সমস্ত মানুষ সন্দেহের মধ্যে তাদের জীবনটা অতিবাহিত করে। এই জন্য তারা অনেক সময় দেখবেন যে এই জাতীয় কথা বলে আপনাকে বিভ্রান্ত করতে পারে। আলাকুল হাল, তো আবুল মুনজির অর্থাৎ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কোরআনের জামে, যারা কোরআন জমা করছে তাদের একজন, এবং তিনি ছিলেন কোরআনের এত সুন্দর কেরাত করতেন, রাসূলুল্লাহ তার প্রশংসা করতেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম, মানে বললেন আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিলেন। তিনি উত্তর দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের মধ্যে হাত দিয়ে বললেন যে লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, আবুল মুনজির ইলম যেন তোমার জন্য আনন্দ প্রদানকারী হয়, অর্থাৎ তোমার অন্তরের ভিতরে ইলম আল্লাহ ঢেলে দেয়। আলহামদুলিল্লাহ, দোয়া করে দিলেন। এর তো হচ্ছে সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কেন? কুরসি থাকার কারণে, কুরসির আলোচনা। কুরসি সবচেয়ে এমনিতেই বড়। তবে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কুরসি আরশের চেয়ে ছোট। কুরসি আরশের চেয়ে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল কুরসি ফিল আরশে ইল্লা কাহালকাতিম মিন হাদিদিন উলকিয়াত বাইনা যহরানাই ফালাতিন মিনাল আরদি। কুরসির সামনে, আরশের সামনে কুরসি হচ্ছে যেন একটা লোহার রিং আছে না, আংটা, যেমন দরজার মধ্যে আংটা লাগায় না, আংটা লাগায় না তালা লাগানোর জন্য, এরকম একটা আংটা, এরকম একটা আংটা পড়ে আছে। বিশাল ভূমিতে একটা আংটা পড়ে আছে। কুরসি কত বড়, আরশ কত বড়, কুরসি একটা আংটার মতো সেটার তুলনায়। বিশাল মরুভূমিতে একটা আংটা পড়ে আছে, আসলে খুঁজে দেওয়া অর্ধ কঠিন। সেই বিশাল মরুভূমিতে একটা আংটা যেরকম পড়ে আছে, আরশের সামনে কুরসি এরকম একটা পড়ে আছে। আর এই কুরসিতে আসমান জমি সব জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ, মানে এত কিছু জায়গা হয়ে যায় এই আংটার ভিতরে, এত কিছু জায়গা হয়। আচ্ছা, এটা এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে আবি শাইবাত কিতাবুল আশা বর্ণনা করেছেন সহিহ সনদে। আরেকটি হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনা সামাই সাবিআ ওয়া বাইনাল কুরসি 500 আম, সপ্তম আসমান থেকে কুরসি পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের। তখনকার দিনে 500 বছরের দূরত্ব আল্লাহই জানে কত বড়। 500 বছর তখন মানুষ সাধারণত কত সফর করতে পারতো, এটাই দূরত্ব, এটা হিসাব করে নিচ্ছে 500 বছরের। 500 বছর চললে যতটুকু যাওয়া যায় একটু দূরত্ব ধরছে। কীভাবে গেলে এটা কিন্তু বলে নাই। সুতরাং আমরা কত দূরত্ব এটা কিন্তু ঠিক করে মাপতেও পারবো না। ওয়াবাইনাল কুরসি ইলাল মাই 500 আম, আর কুরসি এবং আরশের নিচে পানি আছে, এটা বুঝতে 500 বছরের দূরত্ব সেখানে বুঝতে। ওয়াল আরশ আলাল মা, আল আরশ হচ্ছে পানির উপরে, আল্লাহু ফাওকাল আরশি, আল্লাহ আরশের উপরে আছেন। ওয়াহুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, তোমরা কি করছো আল্লাহ ভালো করেই জানেন। কে বর্ণনা করেছেন? ইমাম ইবনে খুজাইমা হাদিসটি বর্ণনা করেছেন তার কিতাবুত তাওহীদে। ইমাম দারিমি আর রাদ্দ আল জাহমিয়া, আবু শাইখ আল আসফাহানি তার আল আজামা লালিকাই
আশার আতেকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ হাদিসটি উল্লেখ করেছেন। এমনকি ইমাম যাহাবিও হাদিসটি নিয়ে এসেছেন। এর বিশুদ্ধ সহিহ সনদ বিশিষ্ট, যারা এর বিশুদ্ধ সনদ, যারা এর সনদ নিয়ে কিলকাল করে, এরা অন্তরের মধ্যে শয়তানি আছে ওদের জন্য, তারা অন্তরের মধ্যে বাক্রতা আছে, এই জন্য হাদিসটা নিয়ে ঝগড়া করতেছে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা শুদ্ধ, আমরা এটা অন্য জায়গায় আলোচনা করেছি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কুরসি পা রাখার স্থান, কুরসি পা রাখার স্থান। হ্যাঁ, আর আরশের পরিমাণ আল্লাহ ব্যতীত কেউ জানে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরসি হচ্ছে মহান রব্বুল ইজ্জতের পা রাখার স্থান, আর আরশ তার পরিমাণ তো আল্লাহ ব্যতীত কেউ জানে না। ইমাম দারমি বর্ণনা করেছেন, তার সহিহ ইমাম দারমি তার রাদ্দ আল মাররিসি হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুন্নাতে হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে খুজাইমা বর্ণনা করেছেন। ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন। আরশে আবু শাইখ আল আযম, বিভিন্ন হাদিসে আলহামদুলিল্লাহ হাদিসটি সনদ শুদ্ধ। ইমাম আলবানী বলেছেন হাদিসটি শুদ্ধ, এবং ইমাম যাহাবি হাদিসটি শুদ্ধ বলেছেন। তাহলে দেখা গেল আমরা এই শুদ্ধের মধ্যে থাকি, ভুলের মধ্যে না যাই। শুদ্ধ কি? আরশ পা রাখার স্থান, এটুকু আমরা বিশ্বাস করি। আর কুরসি পা রাখার স্থান, হ্যাঁ কুরসি পা রাখার স্থান, হ্যাঁ মওদু কদমাই আছে, দুই পা বলা যাবে, হাদিসে আছে এরকম, মওদু কদমাই আছে, হাদিসে আছে, বলা যাবে। আচ্ছা, কুরসির ব্যাপারে এখন আমরা একটুকু তিনটা বৈশিষ্ট্য আমরা জানলাম, এর বেশি আমাদের কাছে আর বৈশিষ্ট্য হাদিসে আসে নাই, কোরআনও আসে না, হাদিসে আসে না, আমরা এতে সীমাবদ্ধ থাকি। কুরসির ব্যাপারে কিছু ভুল তথ্য আছে। একদল আমরা একটু আগে বলেছিলাম আরশ কুরসি এক করে দেখো, দুইটা একই জিনিস, দুইটা এক জিনিস না, দুইটা এক জিনিস না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে কেউ বলে যে কুরসি বলতে বাস্তবে কিছু নাই, কুরসি হচ্ছে উপমা দিছে আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহ। এই জন্য তারা বলে আল্লাহ তাআলা বড়ত্বের উপমা দিচ্ছে, তিনি কত বড় এটা বুঝেছে। ওয়াসা কুরসিউ আয় ওয়াসা আযমাতু, তিনি কত বড়, আসমান জমিন সব কিছু তিনি ধারণ করতে পারেন, এটা তারা বুঝে। তাদের কাছে কুরসি কোনো সৃষ্ট জিনিস না, এটা হচ্ছে অশরীরী জিনিস, অর্থাৎ একটা ধরে নেওয়া জিনিস, এটা কোনো সৃষ্ট জিনিস না। আর আমাদের কাছে কুরসি কি? সৃষ্ট জিনিস, আল্লাহর সৃষ্ট জিনিস। আল্লাহ তার রুবুবিয়তের প্রমাণ, তিনি বিশাল কুরসি তিনি সৃষ্টি করেছেন, যেমন কুরসির চেয়ে বড় আরশ তিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো এখানে তারা যেটা বলে থাকে যে বড়ত্ব প্রকাশক, তাদের এই কোনো দলিল আসলে শুদ্ধ নয়, এটা ভুল, পথভ্রষ্টতা। তৃতীয়ত আরেক গোষ্ঠী আসছে, এইটা হচ্ছে যারা বর্তমানে যাদের বলে আশারি মাতুরিদি মুরতাজিলা, এরা বলতে কুরসি বলতে ইলম বুঝাইছে। খেয়াল করছেন? আরশ বলতে কি বলছিল তারা? ক্ষমতা। আর এখানে কুরসি বলতে কি হচ্ছে? ইলম বুঝাইছে। এবং কি এই বর্ণনাটা তারা বলে যে এটা তো বলছে ইমাম বুখারী বলছে। ইমাম বুখারী বর্তমান হাদিসের কিতাব আমরা এটা পাইনি। ওরা বলে যে অন্য বর্ণনা আছে। আচ্ছা, অন্য বর্ণনা খুঁজে বের করুন। দ্বিতীয়ত, ইমাম বুখারী যদি বলেও, ইমাম বুখারী ভুল করতে পারে না তো আমরা বলি না, তাই না? ইমাম বুখারী ভুল করতে পারে। সহি বর্ণনা হচ্ছে যে কখনো কুরসি কোনো ইলম নয়। ইলম কি? জ্ঞান কি পা রাখার জায়গা হয়? এটা হইলো কোনোদিন মিলল? কোনোদিন ইবনে আব্বাসের কথার সাথে মিলল? কাল মেরকাত, আর আসমান জমিন সব কিছু এই জ্ঞানের ভিতরে, এটা তো আছে, এরপরেই তো আছে যে সবই তো তিনি তার ইলম সব কিছু পরিবেশন করার জন্য জায়গা তো আছে। তো কুরসিকে তুমি আলাদা তুমি অস্বীকার করছো কেন? অস্বীকার করার কোনো কারণে একটাই কারণ যে যদি কুরসি যদি হয়, তাহলে কুরসি পা রাখার স্থান সাব্যস্ত করতে হয়, তা আল্লাহর জন্য পা সাব্যস্ত করতে হয়। না, কুরসি নাই, কুরসি সরাসরি ইলম হয়ে গেছে। হ্যাঁ, কুরসি ইলম হয়ে গেছে, এটা একটা গোষ্ঠী। এটা ভুল, কারণ এই ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে ভিন্ন, যে তিনি বলেছেন যে কুরসি হচ্ছে পা রাখার স্থান। আর আরবি ভাষাতে কুরসি বলতে ইলম বোঝানোর কোনো দলিল পাওয়া যায় না। আরবি ভাষাতে কুরসি বলতে ইলম বোঝায় না, আর শরীয়তের নস সাপোর্ট করতেছে না। তাছাড়া যে কুরসি সম্পর্কে আল্লাহ বলেছেন যে আসমান জমিনকে পরিবেশন করে সূরা বাকারাতে। আর ইলম তো আরও ব্যাপক, কারণ ইলম সম্পর্কে আল্লাযিনা ইয়াহমিলুল আরশা ওয়ামান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রাব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। যদি কুরসি ইলম হয়, খেয়াল করেন, তাহলে আমরা আরশের কি বলবো? আল্লাহর ইলম সব কিছু গেছে, আরশ বাদ গেছে না। কুরসি ইলম হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যারা আরশ বহন করে ফেরেশতারা, তারা বলে আল্লাহ আপনি আপনার রহমতে এবং ইলমে আপনি সব কিছুকে আপনার পরিবেশন করে আছেন, রহমত এবং ইলমকে। তাহলে আপনি যদি কোনো বলেন যে কুরসি বলতে ইলম বুঝাইছে, তাহলে আপনি তো আরও কিছুকে বাদ দিলেন, শুধু তার ইলম, তাহলে আসমান জমিন ঘিরে আছে না? আসমান জমিন ছাড়াও সব কিছুকে আল্লাহ তাআলার ইলম কি আছে? ঘিরে আছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার ইলম অনুবাদ করা কখনো শুদ্ধ হয় না, আর ইলম অনুবাদ আরবিতে আসেও নাই। আচ্ছা,
আবার কেউ কেউ যেটা যারা বলে আরশ কুরসি একই জিনিস তারা বলে, আবার তাদের মধ্যে একদল বলে যে আরশ কুরসি বলে রাজত্ব বুঝাইছে, একই কথা তারা বলে থাকে যে রাজত্ব হতে পারে, মানে গুরিবিরা একদিন চলে গেছে তারা কিন্তু অর্থাৎ কুরসিকে তার যথাযথ স্থানে যেভাবে রাখা সেভাবে রাখে না। আমরা কি বলি এখন আবার বলছি আরশ এবং কুরসি হক। আমরা কি বলবো আরশ এবং কুরসি হক। আরশ এবং কুরসি হক অর্থ কি আমরা আবার বলছি এটা যে আল্লাহ তাআলা এবং তার রাসূল যে সংবাদ দিয়েছেন তা অবশ্যই সত্য, তা অবশ্যই সত্য, তার উপর বিশ্বাস করতে হবে। আরশ এবং কুরসি ভিন্ন ভিন্ন জিনিস, আর কুরসির চেয়ে আরশ অনেক বড়, কুরসির চেয়ে আরশ অনেক বড়, অনেক বড়। আর কুরসির ভিতরে আসমান জমিন সব কিছু জায়গা হয়, আর কুরসি সামনে কুরসির ভিতরে আসমান জমিন সবগুলি 60টি দিরহামের মতো। কুরসির ভিতরে 7টি মুদ্রার মতো, 7টি মুদ্রা পড়ে আছে, 7টি মুদ্রা আছে না আমাদের টাকা কয়েন পড়ে আছে, এরকম কুরসি এত বড়। আর কুরসি আরশের সামনে একটা ফেলের একটা আংটার মতো। আর আরশ কত বড় এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওয়াল আরশু লা ইয়াকদিরু কদরহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ আরশের পরিমাণ জানতে পারে না। সুতরাং আরশ কুরসি আল্লাহর রুবুবিয়তের একটি অংশ, আল্লাহর রুবুবিয়তের একটি বিরাট সৃষ্টির প্রমাণ আরশ এবং কুরসিকে সৃষ্টি। এই জন্য বড় সৃষ্টি হচ্ছে, এই জন্য বারবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে সবচেয়ে বড় সৃষ্টির কথা বলে আল্লাহ তাআলা কখনো এটাকে আযীম বলেছেন। হ্যাঁ, হুয়া রব্বুল আরশিল আযীম, আরশ সবচেয়ে বড়টা, বড় সৃষ্টি, এটা বড় সৃষ্টি। অথচ যারা আল্লাহ তাআলা যারা আরশ এবং কুরসিকে সাব্যস্ত করে না, তা আল্লাহর রুবুবিয়তকে যথাযথভাবে তারা সাব্যস্ত করছে না, তাদের তাওহীদের রুবুবিয়তে তাদের সমস্যা আছে। বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। আমরা এরপরে আলোচনায় যাব যে ওয়ার রুইয়াতু হাক্কুন লি আহলিল জান্নাতি বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়া, আল্লাহকে দেখা এটা হক, যথাযথ। আল্লাহকে দেখার বিষয়টি যথাযথ, আল্লাহকে দেখবে প্রত্যেকটি রুইয়াত হক, দেখবে জান্নাতীরা তাকে দেখতে পাবে, আল্লাহ জান্নাতীরা তাকে দেখতে পাবে, এটা দেখাটা হক। হক মানে কি? আবারও বলছি, এটা যেহেতু আকীদার বিষয়, খবর সংবাদ যেটা দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাতে এটা সত্য, এটা হচ্ছে হক। আর যদি মাসালা হইতো, ফিকহের মাসালা হইতো, সেটাও মানে সালাত যেমন আমল হইতো অর্থাৎ শরীয় হইতো, সেটা হয়তো ইনসাফপূর্ণ হইতো। কিন্তু এটা হচ্ছে আকীদার বিষয়, যেহেতু আমরা হক মানে বুঝাবো যে সত্য বলেছেন আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা সত্য। তো আর রুইয়াতু হাক্কুন, আল্লাহকে দেখাটা হক। আল্লাহকে দেখবে, আল্লাহকে কোথায় দেখবে? কিয়ামতের দিন। আহসানতা, জান্নাতীরা দেখবে, সবার আগে জান্নাতীরা দেখবে। কিন্তু জান্নাতীরা দেখবে হাশরের মাঠেও তো আল্লাহকে দেখবে না? জান্নাতে হাশরের মাঠেও দেখবে, কিন্তু হাদিসে আছে, সহিহ মুসলিমের হাদিসে আছে একটা হাদিস, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তখন বলবেন হাশরের মাঠে যে ঠিক আছে, যারা যার ইবাদত করতো তার পিছনে করে চলে যাও। সহিহ মুসলিমের হাদিস। তখন যে যেটার ইবাদত করতো ওইটার মতো একটা বানিয়ে দেওয়া হবে, এটা তাকে লেফট রাইট করতে করতে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে ঈমানদাররা আর মুনাফিকরা, এই দুই গোষ্ঠী বাকি থাকবে। মুনাফিকরা কেন থাকবে? ঠিক আছে, হ্যাঁ, তারা সালাত আদায় করতো, তাদের কোনো বাহ্যিকভাবে তাদের তো কোনো ইবাদত করার মতো কিছু দেখা যাচ্ছে না, এই জন্য তারাই থেকে যাবে। থেকে গেলে আল্লাহ তাআলা এসে বলবেন যে আমি তোমাদের রব। তো ঈমানদাররা বলে না, আপনি আমাদের মানে হাশরের মাঠে আসছে আল্লাহ তাআলা, তাদের প্রথমে তো আল্লাহ তাদের দেখে নাই কোনোদিন, তো বলে যে না আপনি আমাদের রব, আমরা কীভাবে বুঝবো? বলে আলামত দিয়ে, তখন আলামত দিয়ে দেখাবে আল্লাহ তাআলা। সেটাকে বলুন যে তো কীভাবে বুঝতে পারবে? তখন তিনি ইয়ৌমা ইউকশাফু আন সাকিন, আল্লাহ তাআলা তার পিণ্ডলি উন্মুক্ত করবেন, যাতে সিজদা করবে কারা? মোমেনরা। আর মুনাফিকরা পিঠ হয়ে যাবে কিসের মতো? শিংয়ের মতো। কাসায়াসিল বাকার, গরুর শিংয়ের মতো। গরুর শিং যতই আপনি বাঁকা করেন বাঁকা হয় না, অর্থাৎ তার পিঠ বাঁকা হবে না। যারা আল্লাহর জন্য সিজদা করে না তাদের পিঠ বাঁকা হবে না। এরপরের ঘটনা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্ত রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যেহেতু আমাদের অনেক প্রশ্ন আছে, এগুলো উত্তর দিব, আর ইনশাআল্লাহ সময় শেষ হয়ে আসছে। হ্যাঁ, 15 মিনিট সময় নেব এটার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আপনার একটি প্রিয় পছন্দের আমল আমাদের জন্য নসিহত করুন। সুবহানাল্লাহ, সবচেয়ে প্রিয় নসিহত আমার কাছে এখন সবচেয়ে ভালো লাগে একটা আমল, সেটা হচ্ছে অজু করার পরে 2 রাকাত নামাজ পড়া। এইটা চেষ্টা করবেন আমল করতে। এটা এত মজার জিনিস না, মনে হয় যেন আপনি এটা কাজে লাগাইছেন অজুটাকে, এবং এটার মধ্যে আপনি সূচনা করছেন, বের হইতে পারবেন, কাজ করতে পারবেন। অজু করলে আর দেরি করেন না, 2 রাকাত নামাজ চেষ্টা করবেন, ফরজ হোক নফল হোক। এটা আমার কাছে ভালো লাগে, আপনারা যদি করেন ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবাগণের যুগে যখন আর অনারবদের দেশে ইসলামের প্রচার হয়েছিল, তখন যে এলাকা
জুমার খুতবা কি আরবি নাকি সে এলাকা বা দেশের ভাষায় প্রদান করা হতো? সাহাবা একরাম, সুবহানাল্লাহ, সাহাবা একরাম যেখানে যাইতেন ভাষা সহ যাইতেন। আমাদের বোধহয় সবচেয়ে ভালো ছিল ভাষা। একথা শুনলে তো আমাকে নিয়ে এখন টানাটানি হয়েছে, ভাষা আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছো তুমি। তো আমরা এটা বলতেছি না, যদি কোনো আমাদের আরবি ভাষা নিয়ে ঢুকতো আরবরা তাহলে ভালোই ছিল মনে হয়, অন্তত আর এই ঝগড়াটা থেকে আমার কাছে যেতাম। সেটা ছিল, যেহেতু আপনি জানেন এই সাহাবা একরাম যেই দেশে ঢুকেছে ওই ভাষাটাকে আরবি করে ফেলছে। কেন? সিরিয়ার ভাষা আরবি ছিল না, সাহাবা একরাম ঢুকার পরে কী হয়েছে? আরবি ভাষা। মিশরের ভাষা আরবি ছিল না, সাহাবা একরাম ঢুকে এটা কী বললেন? আরবি হয়ে থাকে। ইরাকের ভাষা আরবি ছিল না, সাহাবা একরাম ঢুকি বলেন আরবি ভাষা। এই তো ফারগানা হইতে শুরু করে মাওয়ারা নাহার পর্যন্ত, এমনকি আফগানিস্তান পর্যন্ত, ইরাক, এই যে আব্দুল্লাহ আলী কারি, সবাই আরবি ভাষাভাষী ছিল। মানে কি, এদের ভাষা সহ ঢুকতো। আর তখনকার দিনে ইংরেজি শিক্ষার প্রতি মানুষের প্রতি আগ্রহ ছিল। ইংরেজি ছিল নাকি? ছিলই না। অন্য কোনো ভাষার কোনো গুরুত্বই ছিল না। কারণ নিয়ম হচ্ছে যারা জয় হয়ে আসে না, এদের ভাষা সবাই গ্রহণ করতে চায়। আমরা যখন এখন পর্যন্ত ইংরেজের কি করি, গোলামি, তো বুঝতে পারছেন, আমরা ইংরেজদের গোলামি করছি বলে ইংরেজি ভাষা না শিখলে আমাদের এখনো ইজ্জত যায়, আমাদের ইজ্জত চলে যায়, এবং আমাদের প্রশাসন চলে না। ইংরেজিতে দুইটা কথা বলতে পারলে সব পণ্ডিত মনে হয়, পানাডিত, বহু বছর পানাডিত। তো এরা পণ্ডিতরা, এই জন্য তখনকার দিনে আরবি ভাষা যে ব্যক্তি নিয়ে যারা নিয়ে যে জায়গায় ঢুকছে, মানুষ ওই সমস্ত ভাষার আগেগুলো ছেড়ে দিয়ে কি করছে, সব অটোমেটিক আরবি হয়ে গেছে। আগে সব বার্তা পাচ্ছে, এই জন্য পুরান ভাষা খবরও পাওয়া যেত না, ওই সমস্ত এলাকা খবর ছিলই না। এই জন্য দেখেন এই ইমাম বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এদের ভাষা কি আরবি ছিল? আরবি হয়েছিল। কেন? আগে তাদের এলাকার ভাষা আরবি ছিল না, কিন্তু মুসলিমরা যখন নেমে ঢুকছে তাদের ভাষার চিন্তা করে না। কারণ হচ্ছে যে তারা মনে করছে যে আমাদের এই দুনিয়াতে আমাদেরকে যে বিপদ থেকে, এই অন্ধত্ব থেকে, থেকে বাঁচাইছে আরবি ভাষার মাধ্যমে। আমরা কোরআন শিখছি, হাদিস শিখছি, সুতরাং আমরা অন্য ভাষা নিয়ে বসে থেকে আমাদের কী লাভ? ওটার মধ্যে আমাদের কী আছে? যারা আছে এই তথা এখন বর্তমানে যারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, বেশিরভাগ সময় দেখবেন পুরাতন একটা ভাষাকে নতুন করে উজ্জীবিত করার জন্য টাকা পয়সা ব্যয় করে। লেবাননে এদের ফিনিকি একটা ভাষা আছে, ফিনিকি। তো এরা কী করছে, এটাকে জীবিত করার জন্য পয়সা ব্যয় করে। এমনকি তারা আঞ্চলিক ভাষায় পত্রিকা বের করার চেষ্টা করে। কেন? যে এই ভাষায় এই পত্রিকা বের হইলে ধীরে ধীরে মানুষ কোরআন ছেড়ে দেবে, আরবি ভাষা ছেড়ে দেবে। তো আরবি ভাষা যে আরবরা যেখানে গেছে, সাহাবা একরাম যেখানে গেছে, সেখানে আর ভাষা নিয়েই গেছে। অন্য ভাষার বিরোধিতা করা লাগেনি। অন্য ভাষার লোকেরা ধীরে ধীরে এমনিতে ওইটা ছেড়ে দিয়ে কোরআন হাদিসের ভাষায় চলে গেছে, এবং তারা অনবরত শেখার চেষ্টা করতো। তাদেরকে আর এটার জন্য বুঝাইতে হতো না যে আমরা আরবি অন্য ভাষায় বলতেছি, এরকম না। তারপরেও কোনো বর্ণনায় দেখা যায় যে যখন আসছিল, পারস্যতে যখন আসছিল সালমান ফার্সি বা অন্যরা, তারা নিজস্ব এলাকায় কথাবার্তা বলতেন, কিন্তু খুতবা দিচ্ছেন কিনা কোনো প্রমাণ নাই আমার কাছে, নাই, আমি বলতে পারবো না। তবে এর অর্থ এই নয় যে অন্য ভাষায় দেওয়া যাবে না। আমি এই জন্য বলতেছি, এইটা দিয়ে দলিল অনেকে দিতে চায় যে অন্য ভাষায় খুতবা দিবে কেন, সাহাবা একরাম তো দেয় নাই। সাহাবা একরাম তো আরবি ভাষায় কথা বলছে, আপনি আরবি ভাষায় কথা বলেন না, আমরাও শুরু করে দেবো আরবি ভাষায় খুতবা দেওয়া, তো হয়ে যাবে। ঠিক বলছেন না? সাহাবা একরাম কিন্তু অন্য ভাষায় কথা বলেন না। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করতেন, কেউ যেন রাতানাতিল আজাব, তুমি কেন করতেছো কেন, কিরকির করতেছো কেন, গিরগির করতেছো কেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু নিষেধ করতেন। আর তোমরা এই সাহাবীরা তোমরা আরবি ভাষা ছেড়ে দিবে না। অন্য ভাষার সাথে নিষেধ করতেন, কিন্তু আরবি ভাষা ছেড়ে অন্যগুলি বন্ধ করতে পারবে না, এটা হলো তার কথা। এই জন্য উনি কাউকে পিটাইতেন না, কেউ যদি কোনো আরবি ভাষা ছেড়ে দিত। তো আমরা যদি কোনো সবাইকে রাজি করাতে পারতাম যে ঠিক আছে এখন থেকে আমরা সমস্ত সচিবরা আরবি বলবে, পুলিশরা সব আরবি বলবে, তারপরে প্রফেসররা সব আরবি বলবে, এই দেশের শিক্ষিত সমাজ সব আরবি বলবে, আমরা জীবনও বাংলা বলবো না, সব আরবিতে বলবো। ঠিক আছে, আমরা এগুলো শুরু করে দেবো, আমরা আরবিতে বলা শুরু করে দেবো। যে সাহাবায়ে কেরাম যে কথা যেহেতু বলছেন সেটাই। এমনকি তারা ওই খাবার দাবার দেওয়ার ঘরে আরবিতে বলছেন, তারা অন্য ভাষায় বলেন নাই। আপনি এখন থেকে খাবার দাবার ঘরে আরবিতে বলা শুরু করে দেন, আমরা ইনশাল্লাহ আরবিতে খুতবা দেওয়া শুরু করে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মোট কথা এটাই যে আসলে এটা একটা বেহুদাতর করা। এটা বেহুদার করা কেন? আপনি তাদের ইমামদের দিকে তাকান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সবচেয়ে বেশি ছাড় দিয়েছে তাদের। যদি ফিকহ কিতাবে দেখেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন খুতবা ওই মাদরুদের, যাদেরকে খুতবা জানাচ্ছে ওদের ভাষায় হবে। এমনকি তিনি কেরাত বিল ফারসিও জায়েজ করছে, ফার্সি ভাষায় কেরাত করার তিনি জায়েজ করে বলছে। অথচ কেরাত ফার্সি ভাষা জায়েজ নাকি? তো উনি বলছে কেন? মানুষ তো বুঝে না, মানুষ বুঝে না বলে এটা বলছে, কিন্তু যারা বুঝবে তাদের জন্য এটা বলে নাই। কিন্তু তখনকার দিনে তিনি যে ফার্সি ভাষায় কোনো বই লিখছে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল। শাফি আরবি আছে, মালিক আরবি ধরলাম, আহমদ ইবনে হাম্বল তো আর আরবি না বাইরে,
ইমাম নাসে, ইবনে মাজাহ, ওরা একটা বই আর একটা বই অন্য ভাষায় লিখতে পারতো না, যে এত বই আমরা যখন বাংলায় এখন বই লিখতেছি, ওনারা এত কষ্ট করে না, আর এই ভাষায় একটা লিখে দিচ্ছে, সবাই কিন্তু এটা পড়ে আলেম হয়ে গেছে। এখন বাংলা ভাষা সব অনুবাদ করে আপনার ঘরে দিয়ে দিচ্ছি, তারপর আপনি পড়বেন না, আর আরবির জন্য দোহাই দিবেন। হ্যাঁ, আরবি আপনাকে বলবো, আপনি কি বুঝছেন এটা বলতে হবে, আপনাকে কি বুঝছেন, আমি আজ খুতবা কি বলছি এটা বলতে হবে, তাহলে আপনাকে আমি আরবিতেই দিব, আর কোনো ভাষা দিব না। আমরা তো আরবি কম শিখি নাই, তাই না? 15 বছর ধরে আরবি শিখে আসছে, আপনারা তো 1 বছর 2 বছর না। তো আমরা আরবির জন্য এত কান্নাকাটি। হ্যাঁ, এটা কান্নাকাটি, এটা হচ্ছে রান্নাবাড়ি, এটা হচ্ছে মূল হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ দিন শিখতে না পারে, এই বুদ্ধি করতেছে, আর কিছুই না। দিন না শিখানোর জন্য যে এত কিছু বলে এখন তো আমাদের আমাদের যে সমস্ত কথা দিয়ে ভাওতাবাজি করে আমরা চলতাম, এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তারা এখন বাংলায় খুতবা দিতে হবে না, আরবিতে খুতবা দিতে হবে। ঠিক আছে, আপনারা আরবি শিখে ফেলেন, তো আমরা ইনশাল্লাহ আরবিতে খুতবা দেবো, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন যে এই আরবিতে খুতবা দেওয়া বাধ্যতামূলক কোনো ইমাম বলেন নাই। বলছেন ওই সময় যেখানে আরবি জানা, যারা মানুষ আরবি জানে সেখানে অবশ্যই বাধ্যতামূলক, আর যেখানে আরবি জানে না সেখানে যে মাদুরা, তো যাদেরকে বলছে মুখাতাবরা যে ভাষা সেই ভাষায় বলতে হবে। বেশিরভাগ যে ভাষা সেই ভাষায়, বেশিরভাগ যে ভাষা সেই ভাষায়। আর আমাদের বেশিরভাগ কেন, শতকরা 80% 90% আমাদের আরবি বুঝে না, সেটা অন্য ভাষায় দেওয়া অর্থ হচ্ছে ফেরেশতাদেরকে বলা, ফেরেশতারা লেখুক, আমরা এখানে আপনার ঘুমান ফেরেশতারা লেখুক, এটাই হলো উদ্দেশ্য। এটাই অনেকে মনে করে থাকে। হ্যাঁ, এই জন্য বেশিরভাগই খুতবার সময় ভালো একটা ঘুম দেয়, উঠে নামাজ দাঁড়িয়ে যায়, দেখবেন যে ওজুর খবর নাই, কোনো খবর নেই, এই কাজ করে বলছে। এটাই হলো যে অধিকাংশের কাজ। তারপরে তারা আরবির জন্য কি কান্নাকাটি, ওরে আল্লাহ, আরবিতে খুতবা হইতে হবে, বই লিখে বলছে। এক একজনে আরবি খুতবার জন্য বহুত কিছু করতেছে। মনে রাখবেন, আরবি খুতবা, আমরা আরবি খুতবা শুরু করি এবং শেষও আরবি বলি, মাঝখানে অন্য যেটাই হোক এটা ধরে নেওয়া হোক, কোনো সমস্যা নেই। তাও আপনাদের রাজি হয় না। কদ্দুর খুতবা দিলে হয় জানেন, খুতবার মধ্যে শর্ত হচ্ছে হামদ, সানা, সালাত, রসুলের উপরে দুরুদ, আল্লাহর হামদ এবং তাকওয়ার কথা, এই জন্য এই 3টা আমরা আরবিতেই বলি। শেষে দিয়ে আবার দোয়া আছে, এগুলো আরবিতেই বলি। মাঝখানে যেগুলি বলছি ধরে নেন এগুলি অন্য কিছু বলছে, তারপর তো আপনার তো শেষ, যেটুকু হওয়ার দরকার একটু তো আরবিতেই বলছি, এগুলি আপনার হয়ে গেছে। তারপরেও আপনি ঝগড়া করেন কেন? ঝগড়ার কারণ হচ্ছে একটাই, বাংলায় বলে তো সব বলে দিল, কোনো গোমর ফাঁক বাকি রাখলো না, এই জন্য তার কোনো কষ্ট আসা যায়। ব্যবসা বন্ধ হয়ে গেছে। নিমের হাদিসগুলি কি সহি? 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 গুনাহ মাফ হয় এবং 1000 নেকি লেখা হয়। সূরা ইখলাস 10 বার পড়লে তার জন্য বেহেশতে একটি প্রাসাদ নির্মাণ করা হয়। শুক্রবার মৃত্যু হলে কবর ফিতনা থেকে বাঁচাবে, সেজন্য আল্লাহ আমাকে ইমানের সাথে শুক্রবার মৃত্যু দিয়ে দোয়া করা যাবে। শুক্রবার মৃত্যু হলে ফিতনা থেকে বাঁচা যাবে, হাদিসটা শুদ্ধ না, যদি ইমশাকুল আলবানী শুদ্ধ বলেছেন, বিশুদ্ধ মতে এটা শুদ্ধ না। শুক্রবার মরলেই কেউ এটা সুযোগ পাবে, এটা হাদিসটা শুদ্ধ না। আর ইখলাসের সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ দিবে, এই হাদিসটার সনদের মধ্যে দুর্বলতা আছে। আর এই দুইটা সমস্যা আছে। প্রথমটা 100 বার পড়লে 100 সুবহানাল্লাহ গুনাহ মাফ হয়ে যায়, 1000 নেকি লেখা হয়, এটাও আমার সন্দেহ আছে, এটা আমার কাছে এখনো শুদ্ধ বলে প্রমাণিত হয়নি। জানি না, যদি সনদ পাওয়া যায় শুদ্ধ, আমি তখন আপনারা আমল করেন। এগুলি কোনোটাই আমলের জিনিস। আমলের জন্য আলহামদুলিল্লাহ হিসনুল মুসলিম গ্রন্থটা পড়বেন, অথবা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কিতাব আছে, নাম হচ্ছে কি নাম, রাহে বেলায়েত পড়তে পারেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ফসলিত কথা, আল্লাহর ওস্তে এটা করো না বা আল্লাহর ওস্তে ভিক্ষা দেন, এই ধরনের কথা বলা বা শোনা আমাদের করণীয় কি? এগুলোর কথা বলা যাবে না। এর উপর আমার একটা আলোচনা আছে, এই আইসিডিতে দার্স দিয়েছিলাম, যে আল্লাহর ওয়াস্তে কি বলা যাবে বলা যাবে না। আল্লাহর ওয়াস্তে জান্নাত ছাড়া কিছু চাওয়া যায় না, এই জন্য এই সমস্ত কথা কখনো শুদ্ধ না। বলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আমাকে কিছু আল্লাহর ওয়াস্তে নিজের জন্য চাইতে পারেন না, বুঝছেন কিনা? আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তোমার চেহারার ওসিলা দিয়ে তোমার কাছে আছি, তুমি আমাকে জান্নাত দিও, এরকম চাইতে পারেন। এটা এভাবে করবেন না, এটা আসলে মানা করবেন। বলে আল্লাহ তুমি নিজের জন্য চাও, আল্লাহকে খুশি করার জন্য বলো। আল্লাহর ওয়াস্তে বললে এটা ব্যাপক জিনিস হয়ে যায়, এটা যেন কেউ না বলে। সালাতের বাইরে ক্যাবলার দিকে থুতু ফেলা যাবে কি? ক্যাবলার দিকে থুতু ফেলা যাবে না। কেন? ক্যাবলার থুতু ফেলে সেগুলো এইখানে থাকবে, অর্থাৎ চোখের মধ্যে আসে, হাসর মাঠে চোখে কপালের উপরে দিয়ে আসবে, এটা খুব খারাপ জিনিস, রাখা যাবে না। সালাতের বাইরে তো, ভিতরে তো দূরের কথা, বাইরেও ক্যাবলার দিকে থুতু ফেলা যাবে না। ঠোঁটের নিচে বা কানের পাশের চুল দাড়ির অংশ কিনা এবং কাটা যাবে কিনা? কাটা যাবে না, সব চুল, সবগুলি দাড়ি, এগুলি সবই দাড়ি, অর্থাৎ এই মোষ বাদে আর যতগুলি উঠে এই কানের লতিশ হতে শুরু করে কানের এখানে যে লড়ে লেখা একটা দাড়ি আছে, এইটা একটা অংশ, এটা একটা অংশ, এই দুইটার মাঝখানে যেটি আছে
এইটা পুরোটাই দাড়ি, এখানে এইটা কাটি, এখান দিয়ে কাটি, এখান দিয়ে কাটি। এটা হচ্ছে হাতের কাছে কেসি থাকলে না কাটতে ইচ্ছা করে, শয়তান সারাক্ষণ এখান দিয়ে খোঁচায়, এখান দিয়ে খোঁচায়। ওই কেসি একদম দূরে রাখবেন, মাসে একবার 30 দিন একবার 40 দিনে খুঁজে বের করবেন, অথবা চুল লম্বা হইলে এদিন খুঁজে বের করবেন না, কারণ হাতের কাছে থাকলেই ওই বাথরুমে থাকলে ঢুকে একটু দেখি না, একটা কাটি, একটা কাটি, একটু কাটি, কাটার মধ্যে এটা শয়তানে আপনাকে এইগুলি তাকাবেন, কাটবেন না। এগুলি কাটা আমাদের সুন্নাতের ইমামদের কারো থেকে প্রমাণিত হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম। নামাজে এবং পড়াশোনার সময় মনোযোগ থাকে না, কি করতে পারি? হ্যাঁ, নামাজে এবং পড়াশোনা না, এবং দুটো তো ভিন্ন ভিন্ন জিনিস, এক না, তাই না? তো পড়াশোনার সময় মনোযোগের জন্য আমার কিছু বলা লাগবে না, ওই যে পরীক্ষার কথা মনে হলে কিন্তু মনোযোগ আসবেই, এটা কিছু করার নেই। অথবা ওস্তাদের মাইট দিবে, যদি কোনো লাঠি সোটা থাকে তাহলে মাইট দিবে, এটা অথবা নাম্বার না পাইলে খবর আছে, এটা মনে করলেও হবে। সালাতের ব্যাপারটা তো এরকম না, সালাতের ব্যাপারটা মনে করতে হবে যে আমি আমার রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, এটা বড় কথা। এবং আমি কি বলছি, দুইটা জিনিস থাকবে, একটা কার সামনে দাঁড়িয়েছে, কি বলতেছি, এই দুইটা জিনিস যদি কোনো কেউ ঠিকমতো মাথায় রাখে, অর্থটা অবশ্যই জরুরি। একটা ছোট বই আছে, দেখছেন কি জানি নাম, সালাত জেনে বুঝে পড়ুন, এই বইটা অবশ্যই পড়বেন, বুঝবেন আমি কি জন্য দাঁড়াইছি সালাতে, কার সামনে কি বলতেছি। প্রত্যেকটা বলার সময় যদি মাথায় রাখতে পারেন, আপনার অবশ্যই মনোযোগ আসবেই, না আসে পারে না, আপনি কার সামনে কথা বলছেন, কি বলতেছেন। আচ্ছা, আমি নামাজে সূরা ও তাসবিহ পড়ার সময় এগুলো অর্থ মনে করার চেষ্টা করি, তবু কিছুক্ষণ পর মনে চলে যায়। হ্যাঁ, কিছুক্ষণ পর মনে যাবেই, আবার ফিরে আনবেন, জিহাদের সওয়াব হবে, যাবেই। মনে রাখবেন 10 সেকেন্ডের বেশি কোনো কিছুতে মানুষ 10 সেকেন্ড সর্বোচ্চ একটা দিন ধরে রাখতে পারে। আপনি 10 সেকেন্ডের বেশি কোথাও মনোযোগ ধরে রাখতে পারবো না, এটাই নিয়ম। কালব এটাই নামে, কারণ পরিবর্তন হচ্ছেই, অনবরত চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার এটাই করবেন, এটা আপনার জিহাদের স্বভাব আপনি পাচ্ছেন, বিশাল কারবার, আপনি নফসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন, এটা তো কারবার। আপনি ধরে রাখবেন 10 সেকেন্ডের বেশি কেউ একটা মনোযোগ ধরে রাখতে পারে না, যতই দাবি করে যে আমি চিন্তা করতেছি, একদম বসে বসে এই করতেছি, 10 সেকেন্ড পরে আরেক দিকে চলে গেছে, যদি মনে করতেছে একদম আমি আমার অমুকের দিকে তাকিয়ে আসি, বা কেউ কেউ বসে আছে, আমি কি করে, এর নাম কি, ওই যে এখানে একটা আছে না, এইখানে তোমাদের কাছেই তো কোয়ান্টাম নেই, শয়তানের দাম। তো এগুলো কি করতাম, নাম তো বুঝতে আসে না, এগুলো সবচেয়ে নিকৃষ্টতম কাজ। এগুলি কোরআন হাদিসের বাদ দিয়ে, আশা বাদ দিয়ে বসে বসে এই চিন্তা করা, এগুলো শরীয়তের কোনো অনুমোদন করে না, এগুলো শয়তানের কারসাজি। এগুলো এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন, এবং যারা এগুলি করে তাদেরকে দূরে রাখবেন, এবং পরিবারকে এগুলো থেকে দূরে রাখবেন। আল্লাহ হেফাজত করুক। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই ওখানে গেলেন কি পাইছেন? আর কিছু পাই আর না পাই, ওখানে সব সুন্দরীরা আসে, নাউজুবিল্লাহ, আর কি কইতাম বাকিটা না, মানে বাস্তব। আমি জিজ্ঞাসা করছি কি জানো, আমি তো আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা, ভাই আপনি গেলেন কি পাইলেন? কিছু পাই আর না পাই, আমরা এই তো শয়তানি করতে গেছিল এখানে। এগুলি হচ্ছে শয়তানদের আড্ডাখানা, এগুলি কখনো বিশ্বাস করবে না, এগুলি ঈমান আমলের বিরোধী, এগুলি শরীয়ত কোনো অনুমোদন করে না, এগুলি মিথ্যা কথা। এগুলি যারা বলে যে এগুলি দিয়ে তার উপকার হয়েছে, মিথ্যা কথা। এগুলি মন কলা খাওয়া বুঝেন, বসে বসে আমি আমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, অমর করে দিচ্ছে হয়ে গেছে, কিছু হয় নাকি, বসে বসে তুমি বলতেছো, তুমি এটা কিছুই না। এই মসজিদ থেকে বের হয়ে দ্বিতীয় শ্রেণী বেয়ে কোনো কাজে দ্বিতীয় বা তৃতীয় তলা গেলে মসজিদে প্রবেশ করে দুহুল মসজিদ লাগবে না, দুহুল মসজিদ লাগবে না। আসরের সালাতের সময় হলেই কি বিকেলের জিকিরগুলো করা যাবে? যে বিকেল আসর পরে করা যাবে, এর বিষয়ে তো মত। আজ আসর ওয়াক্ত 3টা 4-এ জামাত কয়টা হওয়া উচিত? 1, মুসল্লির সংখ্যা বাড়ানোর জন্য জামাতের সময় পিছিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? হ্যাঁ, এবারে মসজিদ কমিটি কী হওয়া উচিত না, 3টা 4 হইলে তাহলে আমরা 4টা করছি, তাই না? ঠিক আছে, জামাত কয়টা হওয়া উচিত? কেন 4টা হলে তো না যায়, কিছু দেখি না। 4টা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে, কোথাও তো 4:30টাও পড়ে। তারপরেও চেষ্টা করো আর একটু আগাইতে পারলে ভালো, কোনো 4টা হলে আর একটু ভালো মনে করি, যদি কোনো করা যায়। ধীরে ধীরে আর করবে, আর ইনশাআল্লাহ ওরা চিন্তা ভাবনা করবে। তো মুসল্লির সংখ্যা বাড়ানোর একটা কিন্তু উদ্দেশ্যের প্রমাণ কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন যে মানুষ কম, তখন তিনি লম্বা কেরাত লইতেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবং যতক্ষণ না পায়ের আওয়াজ বন্ধ হচ্ছে ততক্ষণ তিনি কেরাত পড়ে দিতেন। বোঝা গেল পায়ের আওয়াজ আসতেছে, তিনি কেরাত পড়ে যাচ্ছেন। মানুষের বেশি হওয়াটা একটা কিন্তু মতলুব। সুতরাং আপনি এমন টাইমে আদায় করে ফেলুন যে আমি যাচ্ছে তা করে ফেলো, এটা না, মানুষের দিকে তাকানোটাও একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এই জন্য তিনি সবসময় একসাথে সালাত আদায় করতেন না। মানুষ বেশি হলে একটু তাড়াতাড়ি করতেন, মানুষ যদি কম হইতো একটু দেরি করে পড়তেন, তাদেরকে মানুষজন হাজির হয়। সুতরাং এটাকে নিয়ে বাড়াবাড়ি আমরা না করি, বা আউয়াল ওয়াক্তের নাম দিয়ে অন্য কিছু